দাড়ি ছাড়া পুরুষকে, মহিলারও দাড়ি নাই, পুরুষেরও দাড়ি নাই। মেকআপ করলে দুইজনকে বোঝার উপায় নেই। কথা কন, যেমন খুশি তেমন সাজো। কথা কই বোঝেন নাই? কিছু ছেলে মেয়ে খেলাধুলা করতেছে, এমন কায়দা সাজা গোজা করছে, ওগুলো ছেলে না মেয়ে কিচ্ছু বোঝা যাচ্ছে না। তো একজন বলতেছে এই ছেলে মেয়েদের মনে হয় বাপ মা ভালো না, এই ছেলে না মেয়ে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এরা তো এখানে খেলাধুলার নামে চরম বেয়াদবি করতেছে। তো এক ভদ্রলোক পাশে দাঁড়িয়েছে, তখন বলছে আপনি ছেলে মেয়েদেরকে ধমক দিচ্ছেন মানে? তখন বলতেছে না ভাই, এই ছেলে মেয়ের বাপ মা মানে ভালো না, কারণ পোশাক পরছে কোনটা ছেলে কোনটা মেয়ে কিচ্ছু বোঝা যাচ্ছে না। এলে ভদ্রলোকের করতে পারে ভাই, হ্যাঁ ভাই মানে বলতেছেন মানে এই বাচ্চাদের আমি মা। কি কোন আপনি মা? মানে পোশাক সব পুরুষের মতো, কথা মানে ঠিক না? এরকম আছে না? এই জন্য 50-60 বছর বয়স হয়ে গেছে, চামড়া জড়ে গেছে, সেলুনের জায়গায় মারিয়ে দিয়ে ক্লিন শেভ কর। সেলুনের নাপিত পর্যন্ত বিরক্ত হয়, কয় চাচা যে কায়দায় চামড়া জড়ছে পিলাস দিয়ে টেনে টেনে শেভ করা লাগে, আপাতত দাড়িটা ছেড়ে দিয়ে আপনিও বাঁচেন আমাদেরকে বাঁচান। তখন বলতেছে ভাতিজা দাড়ি রাখলে চুলকে চুলকে। ও দাড়ি রাখলে তোমার চুলকায়, কবরে যাও ফেরেশতারা চুলকানির মলম নিয়ে বসে আছে, তোর জায়গা মতো মলম লাগিয়ে দিবি। কথা কোন ঠিক কিনা? খালি দাড়ি রাখলে চুলকায় না শরীরে আরো জায়গায় চুলকায়? কথা কোন নাকি আপনারা? সব চুলকানি দাড়ি না আরো আছে? হ্যাঁ, আপনার চুলকানি মানে আপনার অ্যালার্জির সমস্যা, ডাক্তার দেখান। চর্ম যৌন অ্যালার্জির ডাক্তার দেখান, ডাক্তার দেখান। মুসলমানের মুখে দাড়ি থাকবে না, এটা মানা যায়? কথা কোন নাকি আপনারা? আপনি এখান থেকে ঝিনাইদহ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন হানিফ গাড়ি চলে, হানিফ গাড়ি দেখেন না চাচা? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, ওই পদ্মা সেতু পার হওয়ার আগে ট্রাক আর বাস মুখোমুখি সংঘর্ষ, যতগুলো বাসে ছিল অধিকাংশ মরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই কাতারে আপনিও ছিলেন, মনে করেন উদাহরণ বোঝানোর জন্য। কিন্তু আপনার পকেটে টুপিও নেই, মুখে দাড়িও নেই, মানুষ তখন কি করবি? লুঙ্গি খুলে দেখবি অথবা সেম টান দিয়ে দেখবি মাথা কাটান আছে না নাই, কারণ আপনার দেখে বোঝা যাচ্ছে না আপনি মুসলমান না অমুসলিম। কথা কম। এই জন্য মুসলমান হিসাবে হয় টুপি না হয় দাড়ি, দুইটার একটা রাখবেন যাতে আপনি মরার পরে বোঝা যায় এটা মুসলমানের সন্তান। দাড়িও নাই টুপিও নাই, মানুষ মরার পরে ইজ্জত খুলে দেখবে। আপনি যদি কোন মরার পরে দেখে তাহলে আওয়াজ করে লাভ নাই। যুবক, এই দাড়িটা কি রাখা যায় না? নবীর ভালোবাসায় দাড়িটা রাখা যায় না? দাড়িটা কাইটা রাসূলকে কষ্ট দিও না। কোন কোন যুবক মুখে দাড়ি নাই, আজকের মাহফিল থেকে দাদা হুজুর কথা দিলাম নবীকে ভালোবাসা, আপনার এই কথা শুনে আজকে থেকে আমি পরিবর্তন হয়ে যাব, আর জীবনে কোনোদিন এই দাড়ি কাটবো না, এই দাড়িতে প্লেট লাগাবো না। হাত তুলে বলেন কোন কোন যুবক দাড়ি নাই দাড়ি রাখবেন? ইনশাআল্লাহ আল্লাহ এতগুলো মানুষকে তুমি হেদায়েত দান করছো, আল্লাহ তুমি কবুল করো। জোরে বলেন আমিন। বাস এই কয়েকটা মানুষ যদি দাঁড়িয়ে রাখে আজকের মাহফিল কবুল, আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। এবার শোনেন, হাউজে কাউসারের পানি চাইলেই পাওয়া যাবে না, কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? দুইটা আঙ্গুল দেখা বলেন তো কয়টি? দুইটি। আল্লাহ তাআলা সেটা 2 নাম্বার আয়াতে জানিয়ে দিলেন। সবাই একটু জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনআম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। বলুন আল্লাহু আকবার। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা কোন?
তাহলে ফসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে চলা, আল্লাহকে রাজি খুশি করার মতো নামাজ, যেমন তেমন নামাজ না। আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, বান্দা পাঁচ ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, এক নাম্বার আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করব। রিজিক দেওয়ার মালিক কে? আর একটু জোরে কোন। শিয়াল আছে, এলাকায় আছে না? রাতের বেলায় বের হয়, কুকয়া চিল্লাই, ওর নামে কি মহেশপুর বাজারে মুরগির হোটেল আছে। সকাল হাজলামি কর, মানে শিয়ালের নামে মুরগির হোটেল আছে, মানে শিয়ালও খাবার দেয় মুরগি। দেখছ কথার মর্ম বোঝা লাগবে হাতিজা, মানে খালি শিয়ালও কি খাবার দেয় মুরগি আছে নাকি? এরকম কোন দানবীর দেখছেন যায় শেষে শিয়ালের খায়া যায়? বোঝা লাগবে মুরগির হোটেল তো আছে, মুরগি তো বেচা কিনা হয়, ওইটা না, শিয়ালকে খাওয়ার জন্য আলাদা আছে কিনা? আছে কি নাই? ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমাইছে শিয়ালের নামে কেউ? তো ওরা খায় কোথা থেকে? কে খাওয়া? পাখি দেখেন না, সকালবেলা বাসা থেকে বের হয়ে যায়, সন্ধ্যেবেলায় পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসে। কে খাওয়াইলো? আল্লাহ যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলেন তোমাদেরকে উত্তম জাতি বানাইছি, ভিআইপি বানাইছি। সুবহানাল্লাহ কোন। তাহলে আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় মারবে? তাহলে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করলে রিজিক দেবেন কি? ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সূরা হুদের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীরতার পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার নামাজ নামাজের মতো আদায় করলে রিজিক দেবেন তিনি কে? আর দুই নাম্বার ওয়া আমানাহুম মিন খাউফ, সকল ভয় থেকে আল্লাহ নিরাপত্তা দেবেন। সমাজে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি বিকাশের দোকানদার, 2 লক্ষ টাকা নিয়ে মহেশপুর থেকে পাকরাইলে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ রাত 3টা বাজে 2 লাখ টাকা পকেটে, আমি পাকরাইল, তাই না, এই গ্রামে পর্যন্ত যাইতে পারবো নাকি ছিনতাইকারী কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? জোরে বলেন ভয় আছে না নাই? এদেশে চুরির ভয় নাই, ছিনতাইয়ের ভয় নাই। স্বাধীনতার 54 বছর কেটে গেল, আজ পর্যন্ত চুরি বন্ধ হলো না। কথা বলেন না কেন? এজন্য মনে রাখবেন এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ ঘোষ, 70টা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন। নেতা আল্লাহ আইন কেন চালু করে না? কারণ নেতা জানে এই হাত দিয়ে যে পরিমাণে দুর্নীতি করেছি, দেশের টাকা বিদেশে পাচার করেছি, প্রথম হাত নেতার টাকাটা যাবে। পানি উপর থেকে নিচে করা। বাড়ির মালিক কয় আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। এখন ম্যাডামের নামে 832 ভরি স্বর্ণ অগ্রহণী ব্যাংকের লকারে পাওয়া গেল। খালি স্বর্ণই যদি এত হয়, টাকা কত? আর সে টাকা গেল কোথায়? কথা বল না কেন? কলজে ফাটে যায়, কলিজে ফাটে যায়। দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। 11 লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করা হয়েছে, বেগম পারানো বানা হয়েছে। এক এক এমপি মন্ত্রী হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করছে। আজকে গাড়ি বাড়ি পড়ে আছে, এমপি মন্ত্রী নেই, সব ফেলে গেছে। কথা বলে। এখন মাঝে মাঝে পলক আসে আর ঝলক মারে আর জাতীয় সঙ্গীত গায়। আদালতে হাজিরা দিবে যে কি গায়? জাতীয় সঙ্গীত, একলা একলা। কথা কন নাকি আপনারা? থাক ওই দিকে আর যাবো না, অনেক কষ্ট হচ্ছে আপনাদের না? খুব ব্যথা লাগে মাঝে মাঝে। হক কথা তো ব্যথা লাগতেই পারে।
কিন্তু ইহা তিতো হইলে পরে মিঠা লাগবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে নেতা আল্লাহর আইন কেন চালু করে না? তাহলে নেতার দুর্নীতি করা হবে। আরে ভাই, গ্রাম অঞ্চলে একটা কথা শোনেন নাই? সরিষাই ভূত, সরিষাই ভূত। কথা কয় সরিষাই কি ভূত? যারে দিয়ে আল্লাহর আইন চালু করাবেন উনি নিজেই যে মনে মনে ভাবছে যে 5 বছরে কিছু করব, দুর্নীতি করব, আছে না? 12টা প্রধানমন্ত্রী আপনারা পাইছেন এই 54 বছরে। কয়টা? 12টা প্রধানমন্ত্রী, সব মুসলমান। একজনও বাংলাদেশে এই 54 বছরে নামাজের ন্যূনতম বিল বাংলার পার্লামেন্টে পাস করে না। কথা বলে ঠিক কিনা? এজন্য পরিষ্কার কথা বলে দিতে চাই, 54 বছরে সবকিছু দেখা শেষ। আগামীতে ইসলামের বাংলাদেশ, এই 56,000 ভূখণ্ডে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, কোরআন নামের সংবিধান দিয়া বাংলার পার্লামেন্ট চলতে হবে। কারা কারা চান হাত তুলে দেখা। আমার ভাইয়েরা, এই জন্য মানুষের তৈরি করা ছাতা পাতা আইন দিয়া সমাজে শান্তি আসবে না। সমাজে কোন আইনে শান্তি আসবে? আল্লাহ 1500 বছর আগে বলেছে। ওরা বলে এগুলো ব্যাকডেট। এই বেটা, ব্যাকডেট না আপডেট, একবার খালি টেস্ট করে দেয়। ওরা জানে টেস্ট করলে আমাদের দুর্নীতি করা হবে না, বোতল খাওয়া হবে না, মহিলা না ফুর্তি করা হবে না, নাইট ক্লাবে ঢলাঢলি করা হবে না, পরিমণির সাথে নায়িকাদের সাথে একটু কোলাকুলি করা হবে না। এক এক এমপি মন্ত্রী নায়িকে মাথা না বুলে দিলে বলে ঘুমিয়ে হতো না। এ গোপন তত্ত্ব ফাঁস শোনেননি? পাপিয়ে কি কইছিল? বহুত নেতার ভিডিও আমার কাছে আছে। পাপিয়ে তো আর পাওয়াই যাচ্ছে না। হ্যাঁ, ও বলতো আমার মোবাইলে বহুত এমপি মন্ত্রীর গোপন ভিডিও আছে। গোপন ভিডিও মানে বোঝেন না, খুলে কলে আপনার কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এজন্য বাজার মন খারাপ জানে কইরেন না। সমাজ যদি শান্তি প্রতিষ্ঠিত করতে চান, এই মত দেখা আর ঘড়ি দেখে নেতা নির্বাচিত করলে হবে না। সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। আর যদি চা বিড়ি খায় স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া করতো, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমশ্রীতে পাকা পড়ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুর চেতন খুবই শক্ত, চুষা খাই গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবের গেলেও 2-1000 খা। এজন্য বাজা বুঝে শুনে সৎযোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানানো লাগবে। যারা হবে মসজিদের ইমাম, তারাই হবে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী। তাকে বুঝছে? সমাজের সব জায়গায় ইসলাম যেন চালু হয়, আল্লাহ যেন কবুল করেন। চর্মচোখে যেন আমরা দেখতে পারি, আল্লাহ কবুল করেন। জয় করেন আমিন। আমার ভাইয়ের সামনের দিকে যাই বাজান, মজা আছে, বলবো বলবো। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবির উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য। শুধু মসজিদ সুন্দর বানাইলে হবে না, ওই মসজিদে নামাজ আদায় করা দরকার আছে না নাই? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমন মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলা ভাইও আসে না। অথচ জুমার দিনে মসজিদে জায়গা হয় না, টাইসে যা ধুলে খোঁজে, হুজুর বেতনটা হালাল করেন, এদের টাইসে ধুলে। 3000 টাকা বেতন দিয়ে আর কি করবি? কয়বার ঝাড়ু দিবি মসজিদ? বেটা, আল্লাহর ঘরের টাইসে ময়লা আছে, তুই নিজে পরিষ্কার কর, আল্লাহ তোর অন্তরে ময়লা দূর করে দিবে। কথা বল ঠিক কি না? মসজিদ কার ঘর? দে বেটা ঝাড়ু দে, মনের অহংকার দূর হয়ে যাবে। কথা কয় না, কথা কয় না। মন খারাপ করবেন না। 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান, তারা এই ঈমান যখন তখন চলে যেতে পারে। এ কথা বলেন আপনারা? যার নামাজ নাই তার ঈমান নাই। যার নামাজ নাই, কথা কন না, যার নামাজ নাই, কষ্ট হচ্ছে আপনাদের? আপনাদের এলাকায় এরকম আছে? নামাজই পড়ে না কিন্তু পাকা ঈমানদার দাবি করে, মাসাঙ্গে বসে সাইস্টলে বসে, আরে নামাজ না পড়লে কি মোটামুটি পাকা ঈমান আছে, পাকা ঈমানদার দাবি করে নামাজ না পড়ে। ও কি পাকা ঈমানদার? আপনারটা কি চাইনা টাইজে পাকা করছেন? আপনার ভিতরে পাকা শয়তানি ঢুকছে, পাকা শয়তানি ঢুকছে। কথা কও, যার নামাজ নাই তার ঈমান না। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহ রাসূল বলেছেন,
ঈমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যে জিনিস তার নাম হলো সালাত। ঈমানদার সালাত আদায় করে, বেঈমানেরা সালাত আদায় করে না। তাহলে আপনি মুসলিম দাবি করলে আপনাকে 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করতে হবে, এটা রবের বাধ্যতামূলক ওয়াদা। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন আল্লাহর খুশির জন্য হাত তুলে দেখান। আল্লাহ আমাদের 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। এইবার 2 নাম্বার হলো ওয়ানহার। ওয়ানহার মানে কুরবানি করা, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করা, জানমাল কুরবানি করা, শহীদ আবু সাঈদার মুগ্ধের মতো দেশের জন্য কুরবানি হওয়া। কথা কয় না কেন? আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। যুদ্ধ তো কেবল শুরু। যতদিন পর্যন্ত ইনসাফের বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ, আল্লাহর বিধানে জমিনে চালু না হবে, ততদিন যুবকেরা লড়াই থামানো যাবে না। হাসনাত আব্দুল্লাহর বক্তব্য একই, যে ইনসাফ কায়েম করা হবে। ওসমান হাদির বক্তব্য একই, ইনসাফ কায়েম করা হবে। আমরাও তোমাদের সাথে আছি। এই জমিনে ইনসাফ কায়েম করতে হবে, ন্যায় বিচার কায়েম করতে হবে। যতদিন পর্যন্ত এই খুনে ধরা বাংলাদেশ থেকে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, ভারত প্রেমিকেরা এই দেশ থেকে না চলে যাবে, ততদিন পর্যন্ত আমাদের সংগ্রাম চলছে, চলবে। এই দেশের মাটিতে আর কোন চাঁদাবাজের জায়গা হবে না, আর কোন দুর্নীতিবাজের জায়গা হবে না, আর কোন রাক্ষস দেশের টাকা বিদেশে পাচার করবে ওর জন্ম হতে দেব না। এই দেশে লুটপাট করে খাইতে খাইতে কিচ্ছু নাই ভাইরে, খালি মাটি পড়ে আছে। আরো যদি খাওয়া শুরু করে মাটিও থাকবে না। অতএব পাশে থাকতে হলে, পায়ের তলে মাটি রাখতে হলে আপনাকে মাজা সোজা করে দাঁড়ানো লাগবে। বারবার রক্ত দিয়েছি আমরা, আর ওরা ঘি খায়, ওরা মিষ্টি খায়, ওরা ভালোটা খায়, আর আমরা দেশের মাটিও খুঁজে পাই না। এমনটা আর হতে দেওয়া যাবে না। আগামীতে এই দেশের টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে মাইনাস করে কোনো কিছু করতে দেওয়া হবে না। আগামীতে এই দেশের নেতৃত্ব দেবে টুপিওয়ালা দাড়িওয়ালারা। কথা বলছে। আর আমাদের বাঁকা চোখে তাকানোর সুযোগ নাই। ইসলামের হাত বলে এক জায়গায়। কি সুন্দর হয়েছে না? আরে একটা আসনও না পাই, এক জায়গায় যে হয়েছে এটা দেখে তো দিল বলছি। আমরা হুজুরের এক জায়গায় হতে পারি, সামনে আরো হব, প্রয়োজনে তাহিরির সাথেও হাত মিলাবো। হ্যাঁ, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তাহিরিরও দরকার আছে, ওই খাজা বাবার আটরশির বাবারও দরকার আছে। সবাই মিলে ইসলাম প্রতিষ্ঠিত করবো, কাউকে বাদ দেব না। কথা কন। যে গাঞ্জার কলকি টান মারতেছে ওরে হাত ধরে তুলে নিয়ে এসে বলবো, ভাই আপাতত কয়েকদিন খাইস না, আমার সাথে মিছিল কর। কথা কন। এই দেশের শান্তি ফিরাইতে হলে, এই দেশে ন্যায় বিচার কায়েম করতে হলে বাজার আগের বইয়ের শালি দেওয়ার হবে না। হয় নতুন বিয়ে করে শালি নিয়ে আসে, আর না হলে চুপচাপ বাড়ির থাকেন। এ কথা কন। এতটুকু অ্যাঙ্গেল বুঝলেই যথেষ্ট, না হলে আর কিচ্ছু আগের বইয়ের শালি দরকার নাই। কথা কয় না? বুঝছেন কি? নতুন দরকার। যা হবে সামনে কি আল্লাহ কবুল করেন। ও আল্লাহ হিদায়াত দিও না, আল্লাহ কবুল করেন। স্যার কানে আমিন। আপনাদের সিদ্ধান্ত সমাজকে পরিবর্তন করতে পারে। একদিনও মিছিলে না যান, আমার আফসোস হবে না। একদিনও আপনারা লাফালাফি না করেন, কোনো আফসোস হবে না। একটা মিনিট শুধু ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিয়ে আপনার মতামত সুন্দর করে দিবেন, ব্যাস। আপনার মিছিল করা লাগবে না। আপনার একটি সিদ্ধান্ত এই সমাজকে পরিবর্তন করে দেবে, এই সমাজের মোড় চেঞ্জ করে দিতে পারে। নতুন ইসলামের নামের সূর্যের উদয় হতে পারে। আল্লাহ জমিনকে ইসলামের জন্য কবুল করে। ভাই আমি একদিন থাকবো না, আমার এই কণ্ঠ থাকবে। সাইদি হুজুর নাই, গোলাম রব্বানি থাকবে না, আজকের মাহফিলের এই শ্রোতাও একদিন থাকবে না, কিন্তু এই জমিনটা থাকবে। এই জমিনে যে আল্লাহর দ্বীন আমরা চাইছিলাম, কথা বলে না, আমি হয়তো দেখে যেতে পারবো না, আমার সন্তানরা দেখতে পারে, ওরা না দেখলে আমার নাতিপুতি দেখবে, কিন্তু চাওয়াটা তো চাওয়ার মতো হবে। চাইবেন একদিকে আর কাজ করবেন আর একদিকে। মুনাফিকি চরিত্র পাল্টান, আপনাকে তো ধরলে আল্লাহ ছাড়বে না।
চলে ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। নিজের জানমাল সবকিছু কুরবানি করা। দেশের জন্য নিজের জীবনটা পারবো তো ইনশাআল্লাহ। এদেশে নামাজি যারা আলেম ওলামা যারা এরা কিন্তু এক নাম্বার দেশপ্রেমিক। এদের বিদেশে কোনো বাড়ি নাই, বিদেশে কোনো বউ নাই, কথা কয় যা সব দেশি, আমরা দেশি মাল। কি বুঝতে পারতেছেন আমার ভাইয়েরা? তাহলে ওয়ানহার মানে কুরবানি করা। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের জীবনের সব কিছু আল্লাহর জন্য কুরবানি করা। আর আমরা মনে করি কুরবানি করা মানে খালি গরু ছাগল। 7 জন ভাগে একটা গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পেছন থেকে 3 জন ঠেলে। এমন গরু রে ভাই, যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব, হেঁটে যাওয়ার শক্তি নাই, এমন দুর্বল গরু জবাই করলে কিন্তু কুরবানি হবে না। আল্লাহ বলেন তাসুরুন নাযিরিন, চমৎকার হুষ্টপুষ্ট দেখতে একটা সুন্দর গাভী জবাই করা লাগবে। শোনেন, কুরবানির ওয়াজ মসজিদের ইমাম করবে, বাদ দিলাম। শোনেন, 3টা জিনিস খেয়াল রাখবেন যারা কুরবানি দিবেন। ভাই শোনেন, এই দুলে ভাই বসে। 1 নাম্বার নিয়ত সহি। দুলে ভাই কেন বললাম? আমরা সবাই আদমের সন্তান না? সেই সূত্রে আমরা সবাই ভাই বোন। ডোনাল্ড ট্রাম্পও আমার দুলে ভাই, আপনারা বুঝিচ্ছেন? জি জি জি, কষ্ট হচ্ছে দেখেন। দুলে ভাই কইছি তাও খুশি না, আর কি করলে খুশি হবে? ভাইরা করলে খুশি হবে? ওটা কর উপায় নাই, বিয়ে তো করে ফেলেছে। এদিকে খেয়াল করেন, 1 নাম্বার নিয়ত সহি, কুরবানি আল্লাহর জন্য। কার জন্য? অনেকে কয় ছেলে মেয়ে কুরবানি না দিলে মানুষের বস্তুর দিকে তাকায় থাকবে। হুজুর, এটা আমি সহ্য করতে পারবো না। কুরবানির দিনে যদি জামাই বাড়িতে গোস্তই না পাঠায়, মান সম্মান থাকবে মেয়ের? অতএব কিস্তি তুলে হোক আর সুদের উপর টাকা নিয়ে দিও, কুরবানি দেওয়াইলে। আচ্ছা বলেন তো বাজান, এই নিয়তে কুরবানি দিলে কি হবে? কুরবানি করা মানে কি? খাওয়া। কুরবানি করা মানে কি জানেন? ত্যাগ করা, স্যাক্রিফাইস করা, বিলিয়ে দেয়া, বন্টন করা। ভোগের নাম কুরবানি নয়, ত্যাগের নাম হলো কুরবানি। অন্যের মুখে হাসি ফুটানোর নাম কুরবানি। খালি ফ্রিজ বানাইলেন আর প্রতিবেশী মশলা বাইটে বসে আছে, আদা রসুন বাইটে, আদা রসুন বাইটে কি করেন আপনারা? ভাষা কি ঠিক আছে? যে মশলা যে রেডি করে রাখে কি বলে? মশলা বাইটে নাকি বাইটে রাখে? হ্যাঁ, তো ওই বৃদ্ধ মহিলা মশলা বাইটে রেডি হয়ে আছে। বাচ্চা কাচ্চা বলতেছে কখন হবে রান্না? অপেক্ষা কর, প্রতিবেশী কুরবানি করছে, দিয়ে যাবে বাবা, একটু অপেক্ষা কর। মশলা নিয়ে সারাদিন বসে আছে, আপনি 2টা টুকরা দিলেন না, আর আপনি খাইয়া মহেশপুর বাজারে যা দাঁত খিলল করতেছেন, আর দোকানদারে বলতেছেন একটা ঠান্ডা দিয়ে। কুরবানির গোস্তের শেষ, আর প্রতিবেশী মশলা বেটে আপনার কুরবানি তো হবে না। আগে ওরে বাড়ি কিছু পৌঁছা, ওরে একসাথ খাওয়ার মতো দেন না, 2-4 টুকরা দিয়ে আসে। আশেপাশে তারা কুরবানি দেয়নি, আপনি কুরবানি দিয়েছেন, প্রতিবেশীকে দিয়ে খাবেন না সবই খাবেন? দিয়ে খান, দিয়ে খান, অন্যরে খাওয়া। ধনী না আপনি, 10 দিন পরে কিনতে পারবেন না। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। তাহলে 1 নাম্বার, কুরবানি দিতে হলে নিয়তটাকে সহি করা লাগবে যে কুরবানি আল্লাহর জন্য। 2 নাম্বার, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম উপার্জনের টাকা দিয়ে কুরবানি দিলে হবে না। আল্লাহ পবিত্র পবিত্র বস্তুকে ভালোবাসেন। 3 নাম্বার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো। নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে, বেনামাজির সাথে আগে কুরবানি দেবেন না। মাথায় থাকবে তো ইনশাআল্লাহ। এইবার 3 নাম্বার আয়াত, ইন্না শানিয়া কাহুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলে, নবী যারা আপনাকে লেসকারীন বংশ বলে, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানি সন্তান পারাবো, যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে। নবী গো, আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না। এই পৃথিবীর জমিনে বলেন তো বাজান, বর্তমানে মানুষের সংখ্যা 700 কোটির উপরে, এর মধ্যে 200 কোটির উপরে মুসলমান। আমরা সবাই নবীজির রূহানি সন্তান। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশমন। কথা কয় না, কথা কয় না। ফ্রান্সের লোকেরা, এই খুবই গুরুত্বপূর্ণ এই কয়েকটা কথা।
ফ্রান্সের জালেমেরা নবীজির কার্টুন প্রদর্শন করলো দেয়ালে দেয়ালে, নাকটা বেঁকা করে মুখে কয়েকটা দাড়ি লাগায়া বলে ইনি মুহাম্মদ, জোরে কন্না উযবিল্লাহ। আমার নবী কি দেখতে কার্টুনের মতো? এই পৃথিবীর সবচাইতে সুন্দর মানুষটির নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী গো, আপনি হলেন পূত পবিত্র মহান চরিত্রের অধিকারী। নবীকে গালি দিবে যারা, অবৈধ যার সন্তান তারা। যে নবী 63 বছরে মিথ্যা কথা বলেননি, এমন নবীকে নেতা মানতে রাজি আছেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে নবীকে গালি দিবে যারা, যার সন্তান তারা। আমার ভাইয়েরা, মক্কা নগরীতে গালি দিয়েছিল ওলীদ বিন মুগীরা, অকাট্য ভাষায় নবীকে গালি দেয়। আল্লাহ আয়াত নাযিল করে বলেন উতুল্লিম বাদা যালিকা জালিম। নবী গো, এই ওলীদ বিন মুগীরা হলো পিতৃ পরিচয়হীন যার সন্তান, ওর জন্মের ঠিক নাই। ওলীদ বিন মুগীরা বলে নবী এত বড় কথা আপনি আমাকে বলতে পারলেন, আপনি থাকেন, আমি বাড়িতে যাই, জিজ্ঞাসা করে আসি আসলে আমি বৈধ না অবৈধ। ছেলেটা বৈধ না অবৈধ জানে কে? ফ্যাক্টরির মালিক, তার মানে তার মা, মায়ের নাম ছিল ঝর্ণা। বলে মা করবি না কোনো তাল বাহানা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলেছেন উতুল্লিম বাদা যালিকা জালিম, আমি নাকি পিতৃ পরিচয়হীন যারা সন্তান। ওলীদ বিন মুগীরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে? কিন্তু নবী তো জানতেন না, নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে। এই ওলীদ বিন মুগীরার মা বলতেছে বাবা আমার এক পা কবরে চলে গেছে, আমিও মিথ্যা বলবো না, তবে শোন তোর বাবা ব্যবসা বাণিজ্য চেনে, টাকা পয়সা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। সে যে কেন আসে না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো। কথা কন। এলাকার ভাইরা যখন বিদেশে থাকে, কিছু দুষ্ট দেবর আছে, সুযোগ পাইলে ভাবির দৌড়ে যায়, স্লোগান নাই ভাবি ভাইয়া তোমার বর, আমি যা দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি। ভাই গেছে মালয়েশিয়ায়, আমি তো দেশে আসি। সুযোগ পাইলে ভাবি রুমে প্রবেশ করে বলে ভাবি আপনার যে চেহারা দেখে মনে হয় না যে আপনি দুই বাচ্চার মা। এ বদমাইশ, বিয়ে নালে ভাবি ডাকলি কারে? কথা কর না আপনারা? কিন্তু এগুলো মডার্ন ভাবি, ডিজিটাল ভাবি, এগুলো এনজয় করে। ভাবির অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, কোরআন পড়তে জানতো, তাকে তাহলে কি বলতো? কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। হে দেবর, আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে। আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে, তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই, ঘর থেকে বের হয়ে যা। মা বোন যারা শুনতেছেন, ও সিনাই জহের মা বোনেরা, দুইটা পুরুষ হতে 2 কিলোমিটার দূরে থাকবেন, একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলে। আজকে ঘরের ভিতরে পর্দা নাই, ছোট ভাইয়ের বউ বড় ভাই দেখছে, বড় ভাইয়ের বউ ছোট ভাই দেখছে, শালিক দুলে ভাই দেখে। কথা কর না কেন? এজন্য মাঝে মাঝে অঘটনগুলো ঘটতেছে না? মাঝে মাঝে শোনা যায় দেবর ভাবি উধাও, শালি আব্দুলে ভাই নেটওয়ার্ক বিজি। কথা কয় না কেন? আজকের সমাজে মানুষের চরিত্র নষ্ট করে 1 নাম্বার হাতিয়ারের নাম হলো এই মোবাইল। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। ছেলে মেয়ে, নারী পুরুষ, তরুণ তরুণী সবাই এখন এই মোবাইলে আসক্ত। কথা বলে। অনলাইনে জুয়া খেলে, ফ্রি ফায়ার, পাবজি খেলে, জুয়া খেলতে খেলতে নিঃস্ব হয়ে হাতে হারি খেলে। তবে অবশ্যই এলাকায় জুয়া শুরু হয়নি। না 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 না, এলে বলেন না, এলাকার ছেলেরা জিন্দে শাহজালাল, এরা কিচ্ছু বোঝে না। এই মোবাইল আপনার ছেলে মেয়ে, তরুণ তরুণী রাতের আধারে একলা একলা রুমের ভিতরে ঢুকে জানালা দরজা লাগাইয়া মোবাইলে ভিডিও দেখি। আছে না? না আছে না? আপনি যখন দরজা না করেন, এই বাবা ভিতরে কি হয় রে? বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল 1971 সালে, এই যুদ্ধে 30 লক্ষ মা বোন শহীদ, মানে পড়ার ভান করতেছে। আপনি চলে আসলেন আবার আছে না? আমি কি 1 লাইন গাইবো? রাগ করবেন না, মন খারাপ করবেন না। আপনাদের এই যে পাশের জেলা যশোর, নাম হলো রুকুনুজ্জামান, ওই ভাই একটা গান গাইছে, শুনবেন নাকি? অ্যাডভোকেট রুকুনুজ্জামান আমাদেরই ভাই। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা প্রাণের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা
কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পরপুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, ওটা পাষাণী ডাইনি, ছলনাময়ী, বিশ্বাসঘাতক রাক্ষসী মহিলা। ও বোন, ও মা, মা তুমি কেমনে পারলা মা, স্বামী রাইখা বাচ্চা রাইখা আরেকটা পরপুরুষকে কেমনে ভালো লাগে? তোর কি চরিত্র নাই মা? তুই না নারী মা, তুই না মায়ের জাতি? এই বাচ্চাগুলোর কথা ভাবলি না? স্বামীর সাথে এতদিনের ভালোবাসা সব ভুলে গেলি? একটা স্বামী 12-14 বছর সংসার করতেছে, সে যদি জানে আমার বিবি পরকীয়া প্রেমে আসক্ত, আমাকে বাদ দিয়া আর একটা পর পুরুষকে তার ভালো লাগে, ওই স্বামীটা যেন জ্যান্ত মরা হয়ে যায়। আর দুনিয়াতে বেঁচে থাকতে ভালো লাগে না। যে কারে ভালোবাসলাম, কার সাথে এতদিন সংসার করলাম, আমারে ফেলাইয়া, আমার বাচ্চা ফেলাইয়া আর একটা ছেলের ভালো লাগে? এ কথা কর নাকি আপনারা? এগুলো ঘটতেছে না সমাজে? ভারতে ঘটতেছে, এই দেশে এখনো শুরু হয়নি। মাইক লাগাছেন কাছে, তো এই জন্য ভারতে বাস শুনেছি। কে এই দেশে এগুলো ঘটতেছে না? কম না বেশি? এই পরকীয়া করোনা ভাইরাসের চাইতে বড় ভাইরাস। আর এই জন্য নারীরা বেশিরভাগ দায়ী। কথা কয় না কেন? নারী যদি পুরুষকে পাত্তা না দেয়, পৃথিবীর কোন পুরুষের নারীর পিছে ঘুরে কোনো লাভ নেই। কিন্তু ওরা পাত্তা দিবি মানে খালি বলা হয় না, কথা কয় না কেন? ওরা পাত্তা দেওয়ার জন্য পুরুষ খুঁজিচ্ছে। স্বামী আছে তো কি হয়েছে, সাইটে আর একটা প্রেমিক থাকলে কি হবে? লজ্জা আছে, চরিত্র আছে। কথা বল না আপনারা? 2 বাচ্চার মা, বাড়ি হলো দিনাজপুর, চলে আসছে ঝিনাইদহ। কে মা কি হয়েছে? কয় গ্রামের বল্টু। কি করছে? কয় 3 বছর মোবাইলে প্রেম করছে। আর কি হয়েছে? কয় মাঝে মাঝে আমরা হোটেলে স্বামী স্ত্রীর মতো ছিলাম। আর কি হয়েছে? তো তোমার বিয়ে হয়নি? হয়েছিল। আগের স্বামী তালাক দিছি, বাচ্চা 2টা। কই রাখছো? আমার মায়ের কাছে। তো এখন এই ছেলের কাছে কি চাও? বলে আমি এই ছেলের সাথে বিবাহ করতেছি। আগের স্বামী কয় ভালোবাসা জানি না। ছেলে যে নাই, বাড়িতে তালা ঝুলেছে, মোবাইলে পাওয়া যাচ্ছে না, কি করা যায়? কয় যদি না আসে আমি আত্মহত্যা করে মারা যাব। আমি মুখ দেখাতে পারবো না, আমার স্বামী থেকে বাচ্চা থেকে আমার কাছে আছে, তোর তো মরে যাওয়া উচিত। তুই কান্দিস কে? তুই আগে মরার পরে কান্দিস। কথা কর। যে নারী বাচ্চা রেখে সংসার ফেলায় আর একটা ছেলের বাড়িতে সে বিবাহের জন্য অনশন ধর্মঘাট, বাড়ির গেট ধরে পড়ে আছে, লজ্জা নাই? বাজারে আর চলতেছে না, অসল হয়ে গেলি। যেই মেয়ে এই ধরনের কাজ করবে, বুঝবেন ওই নারী চরিত্রহীন। জ্বালাবি মানে যেই চ্যাংরাই আজরাইল বিয়ে করবি, আর যখন তখন রুহু বের হয়ে যাবে। আর একটা পুরুষকে ফেলায় যদি আসে, তোরে ফেলায় যাইতে কয়দিন? এই জন্য এই ধরনের নারীদের বিশ্বাস করার চাইতে জ্যান্ত সাঁতরে চাপিয়ে খাস, তাও বিষ কম, এর ভিতরে বিষ তার সাথে বেশি। কথা বল। তুই 2 বাচ্চার মা, তুই বিবাহের দাবিতে এই জাগাত মানে? হ্যাঁ, কোন পুরুষ দেখছেন আজ পর্যন্ত কোন মহিলার বাড়িতে গেছে? আমরা যাই না, তোরা আসিস কেন? যখন প্রেম করো তখন 2জনে মজা পাইছ। শয়তানি ফাজলামি বন্ধ করা লাগবে। কথা বল। ও মা, তোর সম্মান মর্যাদা অনেক বেশি মা।
ইসলাম তোমাকে যে মর্যাদা দিয়েছে সেই জায়গাতে থাকো। 1 ইঞ্চি এদিক সেদিক হয়ে গেলে এই দুনিয়াতে পতিতার মতো পথে পথে ঘোরা লাগবে। পাগলি সংসারটি বাচ্চাটি আর একটা পরপুরুষের 2 দিনের মিষ্টি কথা স্বামীর কথা তিতো লাগে না? ওই তিতো খারো ভালো হবি, মিষ্টি জায়গায় যাস না সে যাবে। কথা কয় না কেন? পরপুরুষ একদিন কথা বলে ভালো লাগতেই পারে। মাশাআল্লাহ ভাবি আপনার যে চেহারা, আপনার স্বামী যে কেমনে মারে ভাবি, এই সুন্দর বউ পালে আমি মারা তো দূরের কথা, কোলে তুলে রাখতাম। ও এটা শুনে ভালো লাগে। হ্যাঁ না টাকার ওয়াজ না করি, দোয়া করি। এলে এই সমস্যা এলাকায় নাই তো, এই ওয়াজ করার কোনো দরকার আছে? ও মা, দুটো পা ধরে বলে যায়, মা নিজের স্বামী ব্যতীত অন্য পুরুষ যদি আপনার প্রশংসা করে, শিয়াল ততক্ষণই মুরগির আশেপাশে ঘুরঘুর করে যতক্ষণ বাগে না পাইছে, তো অন্য পুরুষ তোরে ততক্ষণই প্রশংসা করবে যতক্ষণ আর খাঁচাই বন্দি না করতে পারছে। বিদায় পরপুরুষের মিষ্টি কথাই স্বামীর 13, 14, 15, 20 বছরের ভালোবাসার কথা ভুলে যাইও না। আমার এলাকায় 4 বাচ্চার মা চলে গেছে, ওর জীবনে আছে কি? এক কথা হয় না কেন? আজকে এগুলো ঘটতেছে। এই পরকীয়ার সমাজটাকে শেষ করুন। বাচ্চা সোনারা, কলিজার টুকরা যুবকেরা, তোদের পা ধরে বলে যায়, বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে কল্যাণ আছে, একা মাত্তারি করে বিয়ে করো না। তুমি পোলাপান মানুষ কি বোঝো? 18 বছর 20 বছরই হয়নি, বাড়িতে আছে আব্বা উত্তরপাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 চাপুর, না হলে 2 চাপুর। পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। কথা কর না কেন? 3 মাস পরে ভালোবাসা জানলে ভেঙে ফেলে যায়। মা বাবার মনে কষ্ট দিয়া, পিতা মাতাকে অপমানিত কইরা, তাদের চোখের পানি ঝরাইয়া পৃথিবীর কোন সন্তান ভালো থাকতে পারে না, পারে না, পারে না। মা বাবারে কাঁদাইয়া তুই ভালো থাকবি রে বেঈমান, ভাবলি কেমনে? স্বার্থপর পোলা, হ্যাঁ 2 দিনের পোলা। এখন আব্বা মা আপনারা কি বোঝেন? আপনারা কি বোঝেন? কারে কি কইতেছে? আছে না নাই? খবরদার যুবক, মা বাবার মনে কষ্ট পায় এমন কোন কাজ তুমি করো না। তুমি যদি তোমার মা বাবাকে কষ্ট দাও, তোমার সন্তানও তোমাকে কষ্ট দিবে। ডায়েরিতে লিখে রাখো, মা বাবার সাথে ভালো ব্যবহার করবা, তোমার সন্তানও ভালো ব্যবহার করবে। তাদেরকে কাঁদাইলে তোর সন্তান একদিন তোরে কাঁদাইয়া ভাসাইয়া দেবে। আল্লাহ হেদায়েত দান করে। আমিন। আরে যে টিকটকের নিশা আর একটা আছে না, যাক আর কষ্ট না দি। হ্যাঁ টিকটক আছে না, নারী পুরুষ টিকটক করে। যার বউ টিকটক ভিডিও করে, আর বউ তো সেলিব্রিটি, ওই স্বামীর উচিত বইয়ের পা ধুয়ে পানি খাওয়া। এই নিজের বউ অঙ্গভঙ্গি করে নিজের শরীরটা পরপুরুষকে দেখায়, ইউটিউব ইন্টারনেটের মাধ্যমে মানুষকে দেখায়। খালি খারাপ, মানে ওর রুচি নাই, আর মাথা কুত্তে পেশাব করে দিয়েছে। বউ হলো পাবলিসিটি করার জিনিস না, বউ হলো পার্সোনাল জিনিস। বউ টাইটানিক বোরকা পরে। যাক বস, অনেক হয়েছে, এখন দোয়া দোয়া বলবো। ও দেশে টিকটক আসিয়া সব গেল বাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলাপান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সব তোমার কাছে। এখন আর পড়াশোনা ভালো লাগে না, আছে না নাই? আমার ভাইয়েরা ওয়ালিদ বিন মুগিরার মা আছে কথা বলতেছিল, বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই বাইরে থাকতো, আমার সময় দিত না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুরঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তথ্য দিয়েছে 100% সত্য। এই পোলাপানে তোদের জন্য এই কথাগুলো বললাম, কষ্ট পাইছো? এটা গাজীপুরের ছেলে দেখলা না, গাজীপুরের শ্রীপুরের একটা ছেলে মারে ইটা দিয়ে থেতলে পা ফেটে ফেলে দিছে। দেখছো নিউজ কিন্তু হয়েছে আজকে।
হায় হায়, নেশা করে একটা ছেলে নেশা করে আসে মারে পিটাইয়ে পিটাইয়ে পাও থেতলে করে ফেলে দিছে। তখন ওই মা এলাকার মানুষের বিচার দিছে, মানুষ চিৎকার মারে মায়ের আহাজারি শুনে আসছে, আসে ওই ছেলেটারে গর্ত ঘুরিয়া এরকম করে পুঁতে রাখছে, আর দিয়ে লেখে রাখছে এই ছেলেটা মাকে কি করছে, কথা কানে, এই ছেলে মাকে মেরেছে, এই ছেলেটা মাকে নির্যাতন করেছে, এই ছেলেটা মাকে কষ্ট দিয়েছে। এই কথাগুলো সাইটে লেখা আছে, চতুর্দিকে মানুষ আসছে ভিডিও করতেছে। যুবক, এটা তো এলাকাবাসীর শাস্তি, আল্লাহর শাস্তি আরো কত কঠিন হতে পারে, কথা বলে না কেন? গাজীপুরে শ্রীপুরে যেই ছেলেটা ইটা দিয়ে থেতলাইয়া মার পাকে আহত করে দিয়েছে, ওই সন্তানকে যারা গর্ত করে পুঁতে রাখছেন একটা নতুন নজির স্থাপন করছে। আপনারা যারা এই সন্তানকে হালকা হলে একটু শাস্তি দিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ, কথা বলে ঠিক না? আবার এগুলো নিউজ প্রচার করবে হলুদ মিডিয়া যে মধ্যযুগী কায়দায় একটা ছেলেকে নির্মম কষ্ট দেওয়া হয়েছে, আর মায়ের কষ্টের কথা প্রচার করবি না। এই নিউজ প্রচার করে এলাকাবাসীকে ভিলেন বানাবে, কথা বলে ঠিক না? কিন্তু আসলে যে সন্তানগুলো মা বাবার সাথে খারাপ আচরণ করে, এই সন্তানগুলো কঠিন শাস্তি হওয়া দরকার, কথা বলে ঠিক না? তাহলে সমাজে পিতামাতা আর অবহেলিত হবে না, বৃদ্ধাশ্রমে কোনো মা বাবাকে যাওয়া লাগবে না। সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাতে চান, মাদ্রাসায় পড়ান, হাফেজ আলেমের মা বাবা হন, কোনদিন আপনার ছেলে আপনাকে ঘর থেকে বের করে দেবেন না ইনশাআল্লাহ। কোন আলেমের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না, শিল্পপতি টাকাওয়ালা সম্পদওয়ালা ওদের মা বাবাকে পাওয়া যায়, কথা কোন ঠিক না? তাহলে গাজীপুরবাসীকে ধন্যবাদ দেওয়া যায়। আর এই ছেলে লজ্জা পাইছে, এরপরে ভালো হয়ে যাবে, কথা বল। সম্মানিত ভাইয়েরা আমার, ওলীদ বিন মুগীরার মা বলতেছে, বাবা রে, তোর চাচা দিয়ে ভালো, তোর চাচারে দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, তার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য, তোর বাপ তোকে জন্ম দেয় নাই, দিয়েছে তোর চাচাই। আজ পৃথিবীর জমিনে যারা নবীকে গালি দিবে, নবীজিকে নিয়ে বাজে ভাষায় মন্তব্য করবে, বুঝে নেবেন ওর জন্মে ঠিক নাই। তুমি আমারে গালি দাও মাইনে নেব, আমার বাপকে গালি দাও মাইনে নেব, আমার দলকে গালি দাও মাইনে নেব। রাসূল হলেন আমাদের কলিজার টুকরা নবী। নবীকে নিয়ে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, নবীকে নিয়ে অশ্লীল ভাষায় মন্তব্য করে, ওই নাস্তিক বেঈমানের বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীর জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত, হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। হাত নামা। যে ওই যে বাউল সরকার আল্লাহকে গালি দিছে, শুনেননি? ওর নাম আবুল হোসেন সরকার। যেই জিহ্বা দিয়ে আল্লাহকে গালি দিয়েছে, ওর জিহ্বা কাটা দরকার। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে যে ছেলে কোরআনের লাঠি মারছে, ওর পা কাটা দরকার। এই দেশে যারা আল্লাহকে গালি দিবে, নবীকে গালি দিবে, কোরআনে লাথি মারবে, কোরআনের পাতা ছিঁড়বে, আগামীতে রাষ্ট্রীয়ভাবে এমন একটা আইন আমরা চাই, যারা এই ধরনের অপরাধ করবে ওদেরকে ফাঁসি দিতে হবে। তাহলে এই দেশে আর আল্লাহকে গালি দেওয়ার মতো কোন জানোয়ারের জন্ম, রাসূলকে গালি দেওয়ার মতো কোন জারজ সন্তানের জন্ম। এরকম বিচার আপনারা চান? নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত? হাত তুলে দেখান আর একবার, জীবন দিতে প্রস্তুত? আল্লাহ আমাদের জীবনগুলো ইসলামের জন্য কবুল করে, আল্লাহ আমাদেরকে শহীদের মৃত্যু দান করে, জোরে বলেন আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক রাত হয়েছে ভাই, 12টা শেষ করতে চাইছিলাম, 12:30 বেজে গেছে। আর কথা না বাড়াই, বেঁচে থাকলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। জি বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি এমন একটি কিতাব, যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো মিথ্যা নাই, কোনো ধোঁকা নাই। দেয়ার ইজ নো ডাউট। বলুন আল্লাহু আকবার। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য গাইডলাইন হিসাবে, পথ প্রদর্শক হিসাবে আসমান থেকে কিতাবটি নাজিল করেছেন কে? সেই কিতাবের আলোচনা শুনলে লাভ না লস। লাভটাকে আমার আল্লাহ জানায় দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
বলুন। সূরা আরাফ আয়াত নাম্বার 204 আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, কোরআনের আলোচনা করা হয়, চুপ করে কান লাগে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো। যারা চুপচাপ কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তাদের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। সূরা জারিয়ার 55 নম্বর আয়াত। আল্লাহ বলেন, যারা আমার মুমিন বান্দা, তাদের সামনে যখন কোরআন দিয়ে ওয়াজ করা হবে, কোরআন থেকে উপদেশ দেওয়া হবে, এই কথাগুলো আমার মুমিন বান্দাদের উপকারে আসবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন, আলোচনাটা আপনাদের উপকার হয়, এরকম আলোচনা হওয়ার দরকার আছে না নাই? তাহলে কোথা থেকে আলোচনা করলে উপকার হবে? কোরআন থেকে। জোরে বলেন, কোথা থেকে? তাহলে কোরআনের কথা শোনার জন্য তো আসছেন, আমি বলবো তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ তাআলা তার হাবিবের উপরে কোন প্রেক্ষাপটে সূরা কাউসার নাজিল করেছেন, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা, আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস রেগে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মুখটা মলিন, মনটা বড় খারাপ, চোখের কোণা দিয়ে আপনার অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পিছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো, নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাগের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয়, একে একে মারা যায়, কেউ জীবিত থাকে না। এদিকে আবার নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে ভাতিজার কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত করে জোরে কর নাউজুবিল্লাহ। যদিও রাসূলের চারটি কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। আর নবীজির কাছের চাচা আবু লাহাব সমালোচনা করে, আপনারা বলেন তো বাজান, আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। কিন্তু রাসূলের চাচা আবু লাহাব, মনে রাখবেন, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আল্লাহ তাআলা আবু জেহেলের নামে সূরা নাযিল করেনি, কিন্তু আবু লাহাবের নামে নাযিল করছে। শুধু আবু লাহাব খারাপ না, ওর বউটাও খারাপ, আর স্বামী স্ত্রী দুটোই খারাপ। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারবেন, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। কষ্ট হচ্ছে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। রাসূলের ছেলেগুলো জন্ম নেয় আর মারা যায়, আর কাছের মানুষ হয়ে সমালোচনা করে, ছেলে ফালতু পোলাপান, এই ফেলে যাত্রা ব্যান্ডের পাইছো, ফাউল পোলাপান, এই স্বেচ্ছাসেবক ধরেন তোরে, আর ওইটা কাইরে নিয়ে আসে, টার্গেট লাইট মারে, দুষ্ট পোলাপান। আল্লাহ কোন জায়গাত মারা লাগবে, আগে বাপ মায়ের কাছ থেকে ট্রেনিং নিয়ে। কষ্ট হচ্ছে না? যুগ জামানা পরিবর্তন হচ্ছে, আর বাচ্চা কাচ্চা দুষ্ট হয়ে যাচ্ছে, এগুলো সাইজ করা লাগবে। শোনেন, পোলাপানক বেশি বাড়তে দেওয়া যাবে না, পোলাপানের ওয়াজ আছে, একটু অপেক্ষা করেন। বাচ্চাদেরকে কিভাবে কন্ট্রোল করবেন কিছু টিপস আপনাদেরকে দিয়ে যাব। আমার দিকে তাকান, কষ্ট হচ্ছে নাকি বলেন? ভাইয়েরা আমার, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। তাহলে ছেলেগুলো জন্ম নেয় আর একে একে ছেলেগুলো মারা যায়। এই পৃথিবীর জমিনে অনেক নবী রাসূল এসেছেন, তাদেরকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন। তাদের সন্তানগুলো প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত পৃথিবীর জমিনে জীবিত ছিল, কিন্তু নবীজির ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। এর পিছনে কারণ আছে না? না। নবীজির একটা ছেলে সন্তান কেন জীবিত থাকলো না?
কেন প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত এই পৃথিবীর জমিনে আল্লাহ জীবিত রাখলেন না? আল্লাহ কেন শিশুকালে উঠায় নিলেন? এর পিছনেও রহস্য আছে না নাই? রাসূলের ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে তিনটি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে জানতে মনে চায় না যে রাসূলের ছেলেগুলো কেন জীবিত থাকলো না? কি সেই তিনটে কারণ? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান তো বাজান দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান আমার ভাইয়েরা। রাসূলের ছেলে সন্তানগুলো কেন জীবিত থাকলো না? কি সেই তিনটি কারণ যদি আমি বলতে চাই, 3 নাম্বার আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নাম্বার আয়াত বাদ দিয়ে 3 নাম্বারে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? ধৈর্য আছে তো ভাই, নাকি বলেন? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। তাহলে একা তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন ও জুলুমের স্টিম রোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজির রাতের বেলায় দারুল আরকামে বসা হযরত বেলাল নবীজির দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া দেখে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনদিন দেখি না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমার রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম। সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার নবীর চেহারার দিকে তাকাই। ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আম্মা জান আয়েশা ডেকে বলেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি একবার আমার রাসূলের চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল। বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। নবীজি যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? সালাম দিলেন। আর আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করি, বিবিকে সালাম দেওয়া দরকার আছে না নাই? রাসূল বাড়িতে ঢুকে স্ত্রীকে সালাম দিলেন, তাহলে নবীর উম্মত হিসেবে এই আমলটা আপনার আমার ঘরেও চালু থাকা দরকার আছে না নাই? বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দিবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার আমার ব্যবহারে তো মিষ্টি না। ঘরের দরজা চিৎকারে মেরে ডাক দেয়, এ রুবেলার বউ, দরজা খোল। বেশি দেরি করে দরজা ভেঙে ফেলে দিয়া, আর তোর পিঠের উপর কি যে হবি রে? ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আশ্রয়। কথা বলে না কেন? সেই রাখ যায় বাড়ির দরজা ঝাড়ে। মনে রাখবেন, এই যুবক শোনো, বাড়িতে যদি আপনি আপনার স্ত্রীকে সালাম দেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা সালামের মাধ্যমে সমাধান হয়। কথা ক্লিয়ার? এজন্য স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যাবে। আজকে সকালে বিয়ে করে সন্ধ্যায় তালাক দেয়, সন্ধ্যায় বিয়ে করে সকালে তালাক দেয়। দাম্পত্য জীবনে সুখ নাই, শান্তি নাই, নানান স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী? শোনেন না স্লোগান? তো দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে গেলে রাসূলের 4টি সুন্নাত ঘরে ঘরে আমল করা লাগবে। জোরে বলেন, কয়টি সুন্নাত? শুনবেন, কথা কয় না। সমস্যা আছে, তার চিকিৎসা আছে না? আপনার দাম্পত্য জীবনে সুখ নেই, শান্তি নেই, তাহলে ঘরে শান্তি দরকার আছে। তাহলে রাসূলের 4টি সুন্নাত স্বামী স্ত্রী তার দাম্পত্য জীবনে আমল করলে সংসারে অশান্তি থাকবে। কারা কারা শুনবেন একটু হাত তুলে তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান বাজান গো আমার।
কি সেই 4টি সুন্নাত যদি বলতে চাই আলোচনা এলোমেলো হয়ে যাবে, একটু অপেক্ষা করেন বাজান, শেষের দিকে আমি বলার চেষ্টা করব যদি আপনাদের হাতে সময় থাকে। কি বলেন, রাজি আছেন? তাহলে গভীর মনোযোগ দিয়ে শোনেন। স্ত্রীকে সালাম দিবেন। এই যুবকের শোনো, শুধু সালাম না, সালাম দেওয়ার পরে বইয়ের হাতটা ধরে মুসাফা করবেন। কার হাত? আচ্ছা, আপনারা কি সত্যি যুবক? আমার তো সন্দেহ লাগে। যুবকের আওয়াজ এটা দিলে চলবে। এই যুবকে কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না ধরলে ছাঁটা দিয়ে পিটাবেন। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন। অনেকে বলে হুজুর বউকে সালাম দিতে শরম লাগে। বিয়ে করে 3 সন্তানের বাবা হয়ে গেলেন, আপনার শরম লাগে না? বউ সালাম দিবার যা শরম লাগে, এটা শরম না শয়তানি? আপনার শরম বেশি হলে আপনার বউয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। শরম লাগে হুজুর? হ্যাঁ, আজ থেকে সালাম চালু করবেন। পারবেন না? বাড়ির যা সালাম দেবেন, আসসালামু আলাইকুম। বউ চমকে উঠতে পারে, কারে সালাম দিলা? তখন বলবেন জোসনার মা তোরেই দিলাম। তখন বলতে পারে বাপ রে বাপ, আজকে আবার কোন হুজুরের মুরিদে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলে। কথা কোন ঠিক কি না? বউ একটু দুষ্টমি করতে পারে, 2-4 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট বাচ্চাদেরকে সালাম দিবেন, রাস্তাঘাটে যারা দেখবেন তারাই সালাম দিবেন। কথা বলেন না কেন? এক মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে, এক মুমিন আর এক মুমিনের গৃহে প্রবেশ করতে হলে, কারো বাড়িতে প্রবেশ করতে হলে সালাম দিয়া অনুমতি নিয়ে ঢোকা লাগবে। আপনি বাদশা কয় বাড়ির মধ্যে ঢুকে যান, বাদশার বই না ঠিক নাই, ওর মা কি করতেছে, ওর বোন কি করতেছে, এক নজরে সব দেখা শেষ। এই কথা বললেন না কেন? আপনারা সালাম দিয়ে অনুমতি নিয়ে ঢুকবেন। ভদ্রতা সেখানে অজিনাই তো অবশ্য ভালো, এই জায়গায় না। ভারতে চলে, ভারতে চলে, এই জায়গায় চলে না। যাত্রার বাড়িতে না বলে ঢুকেন না। মেন দরজায় যা প্রথমে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। জবাব নাই আবার সালাম, জবাব নাই আরেকবার সালাম। 3 বার সালাম দিয়ে জবাব না পাইলে আর থাকার কিছু যদি আপনার গুতাও মারে, ওই বাড়ি লোকের কোনো গুনাহ হবে না, কারণ আপনি চরম বেয়াদবি করছেন। কথা বলে না কেন? উকি ঝুঁকি মারা খুবই বেয়াদবি। আপনি ভালো মানুষ না, মিন দরজায় থাকবেন, আপনি জানালে উকি মারেন কেন? মতলব কি? পোলাপান ঠিক হওয়ার দরকার আছে না নাই? তাহলে আমার এই আমলটা কি করতে পারবেন? কারো বাড়িতে গেলে সালাম দিয়ে অনুমতি নিয়ে প্রবেশ করবেন। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লম্বা করা যাবে না বাজান। আম্মা জান আয়েশা ডেকে বলেন, রাসূল যখন সালাম দিয়ে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কয়ে পড়ে আছে, আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। 2 কদমে চুমু খাবো, 2 কদমে চুমু খাবো, চরণ ধুলি মাগবো গাই। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। মারহাবা কম। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের তো মুখস্থ আছে, কপাল পর রাসূলের নামটা বলতে পারে না। কেমন নবী পাইছি যে নবী হ্যাঁ বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে তামাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন সুবহানাল্লাহ। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। যেই নবীর চেহারার উপরে মশা মাছি পড়া হারাম। নবী যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবী যখন ওযু করতেন, ওযুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো। রাস্তা দিয়ে হেঁটে গেলে সুগন্ধি পাওয়া যাইতো। থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি পাওয়া যাইতো। শুধু কি তাই বাজার, আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত! যেই ছাগলের স্তনে দুধ নাই, রাসূল হাত লাগা দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবার রাসূলের হাতটা লেগে গেলে শত শত মানুষ খাবার খেয়ে যেমন খাবার তেমনি থাকে। সেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো।
সেই নবীর কাছে বেলাল কথা কি ভুলে গেছেন? বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবীজি বিলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে নবী ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না, কালেমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না। আপনারা বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেম আর বেঈমানরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য। কথা বলেন ঠিক কি না? আজও তাম পৃথিবীর সাদা চামড়ার দলেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলামকে মুছে ফেলে দেবে, কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইচ আছে কার হাতে। আর একটু জোরে বলেন, কার হাতে? আমার আল্লাহ বলেন, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। সূরা সাফ আয়াত নাম্বার 8 আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, কাফেররা চাই মুখের ফুৎকারে দ্বীনের আলোকে, ইসলামের আলোকে, কোরআনের আলোকে নিভায়ে দিতে। আমার আল্লাহ ডেকে বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, এই জমিনে দ্বীনের আলোকে, কোরআনের আলোকে, ইসলামের আলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠিত করেই ছাড়ব। যদিও কাফের বেঈমানদের অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন, বলুন আল্লাহু আকবার। এইজন্য বাজার আমার আজও যারা পৃথিবীর জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করে, তাকায় দেখেন নেতানিয়াহু ফিলিস্তিনে মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে। আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়, 2 কিলোমিটারের মধ্যে মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে আলাদা করে দিচ্ছে। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়। তো পাশেই ভারত, ওই যে দেখা যায়। কি বলেন, রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজার যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করে ওদের জীবনের পরিণতি ভালো হয় না। কথা বলেন। এই দেশে যারা নিরীহ আলেমদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, যারা শাপলা চত্বরে রাতের আধারে আলেমদেরকে হত্যা করেছিল, মিথ্যা মামলা হামলা দিয়া অসংখ্য মানুষকে যারা জেলখানায় বন্দী করেছিল, জুলাইয়ে হাজার হাজার মায়ের বুক যারা খালি করেছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? একে প্রধানমন্ত্রী থেকে শুরু করিয়া ইউনিয়ন পর্যায়ের নেতা পর্যন্ত পালিয়ে গেছে, মসজিদের হুজুরও পালিয়ে গেছে। কথা বলে, এমন পতন পৃথিবীর ইতিহাসে আর কারো ঘটেনি। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে শুধু পদত্যাগ না, আমি আল্লাহ দেশ ত্যাগ করতে বাধ্য করব। আল্লাহ ধরা বড় কঠিন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরেছে ভাঙ্গা হেলিকপ্টার নিয়ে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন, কথা বলেন। আবার মাঝে মাঝে বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবেন তো বের হবেন কেন? বের হলেন কেন? কথা কর না কেন? আপনার যাওয়ার কথা ছিল, আমাদেরকে ভাবে রেখে কেন চলে গেলেন? কি দুঃখ ছিল বলে গেলেন না? কথা কর না কেন? আসতে চায় এই দেশের খাবার আর ওই দেশের খাবার কি এক? এখানকার সুখ আর ওখানকার সুখ কি এক? হ্যাঁ, ক্ষমতার চেয়ারে থাকার চেহারা আর ক্ষমতা চলে গেলে চেহারা কি এক? বলতেন না এই চেয়ার, যারা যায় চেয়ারে তারাই থাকে গিয়ারে। কথা কর। এই চেয়ারে যে কিছুক্ষণ আগে রবিউল ভাই আসলো, কি কাঁপা কাঁপি। এখন আমি চলছি, আমি চিন্তা করতেছি তার সে ডবল কাঁপানি দিব। কি কথা কর না কেন? মানে যাই চেয়ারে যায় তারই ভাব বেড়ে যায়। এখন যদি এই ভাই তুলে দেন, ও কম মোশন নিবি না, ওই কবে আগামীতে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, মানে বক্তব্য না পারলেও শুরু হয়ে যাবে। কারণ এটা চেয়ারের গরম ভাই। কথা কর নি কেনা? এজন্য আমরা বুঝে শুনে সিদ্ধান্ত নেব, আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানানো যাবে না। মেয়েদের রাগ বেশি, দেখে না স্বামীর সাথে ঝগড়া লাগে, হাঁড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আছাড় মারে, রাগ করে সংসার দিয়া বাপের বাড়ি চলে যায়। এজন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে, যে দলেরই হোক পুরুষ হবে আগামীতে আমাদের প্রধানমন্ত্রী। কারা কারা চান হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ। আপনারা বলবেন পুরুষের বাংলাদেশ, পারবেন না? নারীদের দেখার দিন শেষ, এই নারীদের দেখার দিন শেষ। বাপের বেটার মতো একটা স্লোগান দিয়েছেন সেই লোক।
বসেন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? নারীদের জ্বালা যন্ত্রণায় 16-17 বছর থাকতে থাকতে দম আটকে গেছিল। এখন একটা পুরুষ দরকার। আরে ভাই, এক বয়স্ক পুরুষ আমাদের ইউনুস সরকার, তাই বসে যে অবস্থা, 70 টাকার আলু এখন 14 টাকা 18 টাকা। সামনে যদি আরেকটু শক্তি সাবলালা পুরুষ বসে, কি বলে? রাগ করতেছেন নাকি আপনারা? জি, যেই দলেরই হোক পুরুষকে নেতা বানাবেন, মনে থাকবে তো ইনশাআল্লাহ। মেয়ে মানুষের রাগ বেশি, একটা দেশ ছুঁয়ে ফেলে দেওয়া চারটি করে কথা দেওয়া, কত বড় বিপদ গেছে আমাদের উপর, আল্লাহ ছাড়া কেউ জানে না। অভিভাবক ছাড়া ওই 3-4 রাত কত লুটপাট হচ্ছে, কত দুর্নীতি হচ্ছে, কেউ কারো বাড়ির থেকে যাইতে পারেনি। কথা বল, কি বিপদ রে ভাই। এ রাগ করছেন নাকি আপনারা? আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে খুব বুঝে শুনে। আর যারাই দেখেন জুলাই নেতৃত্ব দিয়েছিল বিদায় করার জন্য, আমাদের ভাই ওসমান হাদিকে তারা টার্গেট করে গুলি ছুড়ে মেরেছে। কথা বলে ঠিক কিনা? দুইটা গুলি করা হয়েছে, একটা গুলি কানের নিচ দিয়ে এই পাশে ছিদ্র করে এই পাশে বের হয়ে গেছে। আজকে মমস্য অবস্থায় লাইফ সাপোর্টে আছেন, আলহামদুলিল্লাহ। আমরা শুনতে পারতেছি উনি এখন নিজে নাক দিয়ে সঠিকভাবে নিঃশ্বাস নিতে পারতেছে, আলহামদুলিল্লাহ। এই হাদি ভাইয়ের মতো তরুণ আর যুবকদের বড় প্রয়োজন। এরা জুলাই নেতৃত্ব দিয়েছিল, ইনকিলাব মঞ্চের মুখপাত্র আমাদের এই ওসমান হাদি ভাইয়ের বড় প্রয়োজন। কথা বলে ঠিক কিনা? বর্তমান সরকারকে আমি ধন্যবাদ জানাই যে তারা ওয়াসিরেই একটা সিদ্ধান্ত নিয়ে বলেছেন, আজকের ব্রেকিং নিউজ, তারা বলেছেন যে যারা যে সন্ত্রাসীরা ওসমানের দিকে গুলি নিক্ষেপ করেছে, ওসমান হাদির দিকে, তাদেরকে ধরিয়ে দিতে পারলেই 50 লক্ষ টাকা পুরস্কার। এই পুরস্কার নিতে হলে অন্তত আমাদের বিশ্বাস আসল যে হত্যাকারী সে বেরিয়ে আসবে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আজকে প্রধান উপদেষ্টার সাথে তার পরিবারের অনেকে দেখা সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টা বলেছেন যে এই ঘটনার সাথে যারাই জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। শুধু তাই নয়, ওসমান হাদি ভাইয়ের চিকিৎসার উন্নত চিকিৎসার জন্য যদি বিদেশে নেওয়ার প্রয়োজন হয়, আমরা তাও নিতে রাজি আছি। আল্লাহু আকবার। আরে ভাই, এই ছেলেটা তরুণ, খুব সাহসী। 3-4 দিন আগেই সময় টেলিভিশনে একটা টক শোতে তিনি বলেছেন যে ভাই 50 বছর হায়াত পেলাম, কিন্তু জীবনে কিছু দেখাইতে পারলাম না, কিছু করতে পারলাম না। তাহলে কি হইল? আমি জীবনে এমন কিছু করতে চাই। বলেন শহীদ জিয়াউর রহমান আমার অনুপ্রেরণা। তো আমি এমন কিছু দেখতে চাই যে যাতে জীবনে মানুষ আমাকে মনে রাখে। আমি এই জমিনে ইনসাফ কায়েম করতে চাই, সত্যের পক্ষে লড়াই করতে চাই, দুর্নীতির বিরুদ্ধে সব সময় বলিষ্ঠ কণ্ঠ। এই ওসমান হাদির কথা বলে ঠিক কিনা? এত সাহসী, এত ভদ্র। এবং তিনি তার বক্তব্যে বলেছেন যে মৃত্যু জমিনে ঠিক করা হয় না, মৃত্যুর ফয়সালা হয় আসমান থেকে। শুধু তাই নয়, সে বলেছে আমি যদি গুলি খেয়ে রাজপথে মারা যাই, আমার সন্তান লড়াই করবে, এই লড়াই চলবে চলবে। আল্লাহু আকবার। কি সাহসী! এই জন্য আমরা বলতে চাই, ওসমান হাদির ভাইয়ের রক্ত ভিজে যেতে পারে না। একজন ওসমান হাদি বিদায় নেবে, লক্ষ লক্ষ ওসমান হাদির জন্ম হবে। আপনারা যারা ওসমান হাদির দিকে গুলি মেরেছেন, আগুন নিয়ে খেলা করতেছেন, এই আগুনে জ্বালিয়ে পুড়িয়ে বাংলাদেশ থেকে পালাইতে হবে। আগুন নিয়ে খেলবেন না। জুলাই যারা নেতৃত্ব দিতেছে দেখতে ছোট, কিন্তু কাঁচা মরিচের ঝাল বেশি। কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ আজকে অগ্নিঝরা বক্তব্য দিয়ে বলেছেন যে প্রয়োজনে 50 বছর বাঁচার দরকার নাই, আমি ওসমান হাদি ভাইয়ের মতো 2 মিনিট বাঁচতে চাই, এরপরেও ভারতের দালালদের বাংলাদেশে জায়গা হবে না। পরিষ্কার ভাবে বলেছেন, আমরা না হতে চাই আমেরিকার গোলাম, না হতে চাই ভারতের গোলাম, আমরা আল্লাহর গোলাম। বাংলাদেশ আমাদের, এই দেশের কর্তৃত্ব রাজত্ব এই দেশের জনগণ ঠিক করবে, না ভারত না আমেরিকা। কথা বলেন। আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী কে হবে জনগণ ঠিক করবে। কি কথা ক্লিয়ার? চলেন। বিরক্ত হচ্ছেন নাকি? ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করবেন না? কলিজা থেকে দোয়া, আমার ভাইকে আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ আপনি অসম্ভবকে সম্ভব করতে পারেন। জীবনে যদি আমরা একটি ভালো কাজে করে থাকি, আল্লাহ আমার এই ভাইয়ের ওই ভালো কাজের ওসিলায় আমার ভাই ওসমান হাদির জানটা আপনি ফিরিয়ে দেন।
আজকে তার সন্তান কাঁদে, তার স্ত্রী কান্না করে, তার ভাইয়েরা কান্নাকাটি করতেছে। আমরা দোয়া করি আল্লাহ এই সত্যবাদী কণ্ঠটা আরো কিছুদিন আমরা চাই। কথা বলেন না কেন? এরকম তার সামনে থেকে কথা বলার যুবক বড় কঠিন। খুব সাহসী একজন মানুষ ওসমান হাদি ভাই, কথা বলে ঠিক কিনা? ইনসাফ কায়েম করতে চায়। কি সাদা মাটা দেখছেন? কথা বলে না কেন? আমি আজকে তার একটা ভিডিও দেখে দুই চোখের পানি ধরে রাখতে পারি নাই। আরে অন্য অন্য নেতারা নির্বাচন করতে গিয়ে লক্ষ লক্ষ টাকা জনগণকে দেয়, আর ওসমান হাদি ভাই নির্বাচনের প্রচার প্রসার ক্যাম্পেইন করতে গিয়ে জনগণ তার হাতে টাকা ধরায়া দেয়। এবং সে ফেসবুক লাইভে এসে বলতেছে, আজ পর্যন্ত আপনারা এই 10 দিনে আমাকে দিয়েছেন 6 লক্ষ টাকা, এবং তার আগে ক্যাম্পেইন করে পেয়েছেন 15 লাখ। টোটাল আপনারা আমাকে 21,24,000 টাকা দিয়েছেন। চিন্তা করেন, বাজারে ভোট চাবার যায়, বাজারে কাঁচামালের দোকানদার বুকের মধ্যে জড়াই 1000 টাকা দিয়ে দেয়। সালা সাবির কি করতেছে? ওসমান হাদি ভোট চাইতে গেছে যে ভাই আমি ইনসাফের পক্ষে আছি, বুকের সাথে জড়াইয়া সাওয়ালা ও 1000 টাকা দেয়। কথা বলেন না কেন? সেদিন কে যেন 50,000 টাকার একটা বান্ডিল দিয়ে দিচ্ছে যে ভাই নিয়ে আসেন। তাহলে চিন্তা করেন, অন্য অন্য দলের নেতা কর্মীরা নির্বাচনে প্রচার করতে গেলে নিজের পকেটের টাকা খরচ হয়, আর এই ছেলে কতটা সত্যবাদী, কতটা নম্র, কতটা ভদ্র, কতটা অমায়িক হলে দেশের জনগণ ওর হাতে 21 লক্ষ টাকা তুলে দিয়েছে যে নির্বাচন করো, ব্যানার বানাও, পোস্টার করো, প্রচার করো। টাকা তো দিলাম, সময় মতো ছিল মারো। ওরা বুঝতে পেরেছে যে এই ছেলেটা যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আমাদেরকে লাল কার্ড দেখাতে পারে। এই কথা বলেন, এটা হতে পারে একটা গভীর ষড়যন্ত্র। কারা করেছে আমরা জানি না। কি আমার ভাইয়েরা, ফ্যাসিস্ট যারা পালিয়ে গেছে, এই দেশে যারা 16 বছর জুলুম করেছে, সেই দলের পক্ষ থেকে করা হয়েছে নাকি ভারতের ইশারায় করা হয়েছে নাকি অন্য কোন দেশের ইশারায় করা হয়েছে? আমরা বলতে চাই আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে এই ঘটনার সাথে যারাই জড়িত জাতির সামনে তাদের নাম প্রকাশ করতে হবে, মুখোশ উন্মোচন করে দিতে হবে। কারা কারা তার হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাদি ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। হাদি ভাইয়ের ভয় নাই, আল্লাহ আছে সহায়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের জানটা আল্লাহ ভিক্ষা দেন, জোরে বলেন আমিন। আল্লাহ আমার ভাইকে ফিরায় দেন, জোরে বলেন আমিন। ছেলেটাকে দেখে বড় মায়া লাগে, রক্তাক্ত শরীরটা নিয়ে হাসপাতালে। কোন অপরাধ নাই বাজান, অপরাধ নাই। আমি অবাক হয়ে গেলাম যে একটা রাস্তা পড়ে থাকা মানুষ তার হাতে 200 টাকা 100 টাকা দেয়, 10 টাকা 20 টাকা তুলে দেয়। জনগণ নির্বাচনের প্রচার করার জন্য 21 লক্ষ টাকা দিয়েছে, 10-20 করে 50-100 করে দিতে দিতে 21 লাখ ধরায় দিছে। ছেলে বলতেছে 25 লাখ হইলে আমি আর নেব না, এই টাকা দিয়ে আমি নির্বাচন করব, প্রচার প্রসার করব, বাকি যদি অতিরিক্ত কোনো টাকা দেন এটা আমি একটা লাইব্রেরি করার জন্য খরচ করব। কি চিন্তা ভাবনা, যেখানে মানুষ বই নিয়ে গবেষণা করবে। মাশাআল্লাহ, আমার সেই ভাইটা সবসময় সত্য কথা বলে। উনি বলে আমি বড় কথা বলতে পারবো না, আমি বড় কোনো নেতা না, কিন্তু আমি যদি ঢাকা 8 আসনে নির্বাচিত হতে পারি, একটি টাকাও চাঁদাবাজি হবে না। উনি বলেছেন প্রতীক থেকে ভোট নয়, আপনারা মানুষ থেকে ভোট দিবেন। একদিনের একজন ভালো সিদ্ধান্ত নেবেন, 5 বছর ভালো থাকতে পারবেন। কথা বলেন। তার এই কথাগুলো এখন হৃদয়ে নাড়া দেয়। আমার ভাইয়ের কোনো অপরাধ নাই, আমার ভাই সত্য কথা বলে। সাহসী যোদ্ধা, সময়ের সাহসী কণ্ঠ, এই কণ্ঠকে তারা স্তব্ধ করে দিতে চায়। মালিকের কাছে বলি, আল্লাহ তোমার কুদরতি কদমে পা ধরে, আল্লাহ তোমার কাছে বিনয়ের সাথে মাথা নত করে একটাই চাও, আল্লাহ আমার ভাইয়ের জানটা তুমি ফিরায় দাও। একবার আমার ভাইকে তুমি সুস্থ করে দাও। জোরে বলেন আমিন। মৃতকে জীবিত করার ক্ষমতা কার? গুলি লাগার পরে বাঁচাইতে পারে কে? গুলি লাগছে একটা, তার মগজ ভেদ করে ছিদ্র হয়ে এপাশ দিয়ে ঢুকে ওপাশ থেকে বের হয়ে গেছে। তাহলে চিন্তা করেন কত টার্গেট করে খুব কাছে থেকে সূক্ষ্মভাবে দীর্ঘদিনের পরিকল্পনা তারা বাস্তবায়ন করেছে। কথা বলে, শুধু জুলাই যোদ্ধা
ওসমান হাদি না, বাকি যারা আছে এদেরকেও টার্গেট করতে পারে। এই জন্য তাদের নিরাপত্তা দেওয়া দরকার। হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম, নাহিদ ইসলাম যারাই আছে জুলাই যোদ্ধা, এদের আলাদা একটা নিরাপত্তা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে বলতেছেন যে 50 জনকে টার্গেট করা হয়েছে, কেবল 1 নাম্বার দিয়ে শুরু হয়েছে। নাউজুবিল্লাহ। তার মানে এদেশে নির্বাচনকে বানচাল করা হোক আর তৃতীয় কোন পক্ষ হোক, একটা পক্ষ কিন্তু এই দেশে হানাহানি, মারামারি, কাটাকাটি, ফিতনা ফাসাদ বাজানোর জন্য গভীর ষড়যন্ত্র করতেছে। এজন্য জনগণকে সজাগ থাকা লাগবে, সচেতন থাকা লাগবে। ঘুমাইলে কিন্তু অবস্থা আরো খারাপ হবে। অতএব ঘুমানো যাবে না। আমার কথাই আপনারা কষ্ট পাইলে আমার মনের আফসোস নাই, আমার দুঃখ নাই। আমি সত্যের পক্ষে কথা বলবো। এই কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের বুকে গুলি লেগেছে, আমার ভাই রক্তাক্ত হয়েছে, আমি কথা না বলে থাকতে পারবো না। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য দোয়া চাই। আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমরা মুনাজাতে আমার ভাইয়ের জন্য দোয়া করব। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য যে কথা বলতে চাচ্ছিলাম, নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। তরুণ একটা ছেলে বলে, যেদিন মার পেট থেকে জন্ম নিয়েছি, ওসমান হাদি বলে, সেদিন থেকেই শাহাদাতের জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। কেমন ঈমান থাকলে এই কথা বলতে পারে যে আমি হয়তোবা রাজপথে গুলি খেয়ে মারা যেতে পারি? আপনাদের কাছে একটাই চাওয়া, যারা আমাকে গুলি করবে তাদের বিচার করবেন, তাহলে আরেকটা হাদির জন্ম হবে। আর যদি আপনারা বিচার না করতে পারেন, তাহলে আমার মতো হাদির আর জন্ম হবে না। ছেলেটা কত সুন্দর কথা বলতো যে আমি যদি রাজপথে গুলি খেয়ে মারাও যাই, যারা আমাকে হত্যা করবে তাদের বিচার করবেন, তাহলে আরেকজন হাদির জন্ম হবে। আর যদি আমাকে মেরে ফেলা হয় আর অপরাধী যদি পার পেয়ে যায়, বিচার যদি না করা হয়, তাহলে 100 বছরেও আর প্রতিবাদী কোন হাদির জন্ম হবে। ছেলেটা কত সুন্দর বলতে পারে, মনে হয় অটোমেটিক সে ভবিষ্যৎ বলে দিতে পারে, তাই না ভাই? এরকম তার কথাগুলো, তার জবানের কথাগুলো আজকে বাস্তবতার আলোকে মিলে যাচ্ছে। কষ্ট পাচ্ছেন আমার কথায়? কষ্ট পাচ্ছেন? এই ছেলেটার জন্য মায়া হয় না? সারা দেশের মানুষ দোয়া করতেছে না? যখনই আমি শুনেছি তখনই হতভম্ব হয়ে গেছি, থমকে গেছি, ভিতরে পেরেশানি কাজ করতেছে। আপনারা ভালো থাকলেও আমরা এখন ভালো নাই, মনের দিক দিয়ে অনেক কষ্ট। যে কি অপরাধ, এই ভাইয়ের তো কোনো অপরাধ নাই। কেডার মাস্তানেরা বুক ফুলে ঘরে আর সোনার ছেলেদেরকে টার্গেট করে হত্যা করা হয়। কথা বলে ঠিক কিনা? এটা দুঃখজনক। সম্মানিত ভাইরা আমার, কয়েকটা মিনিট কষ্ট হচ্ছে আপনাদের। চাচা, কথা তো এটা ছিল না। কথা কি খারাপ লাগতেছে নাকি? একটু মন দিয়ে শোনে। লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, নবী দেখে বলে, বেলাল, ইসলামের অবস্থা ভালো না, কালেমা পড়েছো, প্রকাশ করা যাবে না। বেলাল দেখে বলে, নবী, আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম, উর্তুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। আমার মনিব ডেকে বলে, বেলাল রে, উর্তুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাসি বেলালের দাম আমার কাছে নাই। নবী, আপনি শুধু দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়ে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে মায়ের কাছে, যা বলে না তা। এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোলো। হযরতে বেলাল দরজা খোলে না। জোরে করে ধাক্কা মারছে যখন, দরজা খুইলা গেছে তখন এইবার ওমায়া তাকায় দেখে, যেই রাত্রিতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে, ওই রাত্রিতে একটা উটুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে কোন মারহাবা। এইবার উমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে, বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উটুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই, তাই নাকি? বলে, হ্যাঁ ঠিক আছে, যাও, তোমরা চলে যাও। ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করতেছে, কা
এইবার হযরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন এইবার ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম, তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা, ওয়াকুলু কাওলান সাদীদা, মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আমাদের সমাজে মিথ্যাবাদী আছে না নাই? ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা, ঘুমানোর আগেও মিথ্যা, ঘুম থেকে উঠেও মিথ্যা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলে মিথ্যাবাদী আছে না নাই? ভাই মিথ্যা কথা না বললে আমার পেটের ভাত হজম হয় না, এরকম মানুষ আছে। তবে ঝিনাইদহে মিথ্যাবাদী নাই, ঝিনাইদহের মানুষ সব সত্যবাদী। এবার মিথ্যা বলবেন না। একটা মিথ্যা বলতে গেলে ওই মিথ্যাকে ঢাকার জন্য আরো 10টা মিথ্যা কথা বলা লাগে। মিথ্যা বলা হারাম, মিথ্যা বলে আপনার জীবনের বরকত কমে যাবে। এই জন্য বাজান গো আমার, খবরদার মিথ্যা কথা বলবেন না। মিথ্যা হলো সকল পাপের উৎস, এখান থেকে শুরু হয়। কথা বলে তাহলে জবান দিয়ে মিথ্যা কথা বলা, জবান দিয়ে যা বলবেন সত্য বলবেন। আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার উমাইয়া ডেকে বলে, বেলাল রে তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো একটা ঘর বানায় দেব। হযরতে বেলাল ডেকে বলে, উমাইয়া দুনিয়ার কোন পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা এরপরে উমাইয়া ডেকে বলে, আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দেব। হযরতে বেলাল ডেকে বলে, কোন বড় নেতা ছোট নেতা এখন কাউকে কোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। গভীর মনোযোগ, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, এইবার আবু জেহেল তার সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্টার নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। উমাইয়া যখন যা বলছে, নেতা আমার বাড়ির কি তোদের বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে যাও আমি আসতেছি। আবু জেহেলের কিছু সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্টার ছিল, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আল্লাহওয়াদের টার্গেট করা। কথা বলেন ঠিক কিনা? ভালো মানুষদেরকে টার্গেট করে করে হত্যা করা। আজও পৃথিবীর জমিনে দেখেন, আজও পৃথিবীর জমিনে দেখেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদারদেরকে টার্গেট করে করে হত্যা করা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। এবার আবু জেহেল ক্যাডার মাস্টার নিয়ে উমাইয়ার বাড়িতে হাজির হয়ে গেল। ডেকে বলে, বেলাল এদিকে আয়, এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে, বেলাল তুমি যদি চাও উটদুম্বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘর বানায় দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা যা লাগে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদাটা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে, আবু জেহেল রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার, এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকার জোরে ফতুয়া ঘরে, টাকা পাইলে বাতিলের পাঁচ আটা গোলাম হয়। এক প্যাকেট বিরিয়ানি খায়, কয় ম্যাডাম আপনি জান্নাতি, টিকিট কনফার্ম। এ কথা বলেন, টাকা পাইলে বাতিলের পাঁচ আটে গোলাম হয়। এমন পাঁচ আটা গোলাম, টুপি দাড়ি থাকার পরেও একটু সুবিধা পাওয়ার জন্য, একটু সুযোগ পাওয়ার জন্য কি গোলামিটা করে। কথা বলে না কেন? আছে না এরকম? আছে না? না নাম ধরে বলা লাগবে, আপনার বোঝা লাগবে ইশারায় হুজুর কার নাম বলতেছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এজন্য ভাইরা আমার, বেলালের উত্তরসূরি যারা পৃথিবী দিলেও বিক্রি হবে না তারা, মুনাফিক মার্কা মুসলমান যারা সকাল বিকাল বিক্রি হবে তারা। কথা ক্লিয়ার? টাকার জোরে ফতুয়া এদিক সেদিক হয়ে যায়। টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয়। আছে না? না আমার ভাইয়েরা, এইবার আবু জেহেল ডেকে বলে, বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম, রাজি হইলা না। সোজা আঙ্গুলে ঘিউ নাই উঠলে
আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লিলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটানো শুরু হলো। ওরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে কালেমা পড়ে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। আবু জাহল দেখে বলে, বেলাল রে, মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে, তবুও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল বাজান। এইবার আবু জাহল ডেকে বলে, যুবকেরা, বেলালের পায়ে রশি লাগাও, উঠের পায়ের সঙ্গে বাঁধো, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরাও। আরবের বালিগুলো এত গরম, চাল দিলে মুড়ি হয়ে যায়, সেই বালিতে বেলালকে ছেঁচড়াইয়া ছেঁচড়ে ঘোরা হলো। বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেকের মতো মারা গেল। বিকেল বেলায় নিয়ে এসে বলে, বেলাল, চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাই নিয়ে ঘুরলাম, তাও কি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জাহল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বিলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন। একটু জোরে কোন না আল্লাহু আকবার। এই কথা শোনার পরে আবু জাহল ডেকে বলে, এই যুবকের দল, বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে এসে হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আবু জাহল মনে করলো এই পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হাত বাঁধা, পা বাঁধা, বুকের উপরে বিশাল বড় একটা পাথর, রক্তাক্ত জিহ্বা, চোখের কোণা দিয়ে পানি ঝরতেছে। ওই রক্ত মাখা জিহ্বাটা নিয়ে বেলাল তবুও জিকিরি করতেছে। এ বাজান, ঝিনাইদহের মুসলমানেরা, আপনাকে জিকির করার জন্য কেউ মারে না, পিটে না, ধমক দেয় না, তবু আমরা কপাল পরা আল্লাহর জিকির করি না। হাদিস শরীফের ভিতরে আসছে বাজান, যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে, আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। বলেন সুবহানাল্লাহ। এজন্য সব সময় জবানে জিকির চালু রাখতে হবে। কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হইও না। তাহলে জবানে সব সময় জিকির চালু রাখতে হবে। কার? হে ঝিনাইদহবাসী, ও মহেশপুরের বাবাজি, যুবক ভাইরা, মাঠে কাজ করতে করতে জিকিরি করা যায়, রিকশা ভ্যান চালাতে চালাতে জিকিরি করা যায়। সব সময় জবানে জিকিরি চালু রাখবো। কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? এ বাজান, বেলালের মতো কেউ কি মারে? কথা কয় না। জিকির করার জন্য কেউ পিটবে? তাহলে কেন জিকির করেন? মা বোনদের আওয়াজ শুনতেছেন? মা, মাসে কয়েকদিন আপনারা অসুস্থ থাকেন, যে সময় আপনাদের নামাজ পড়া নিষেধ আছে, কিন্তু ওই সময়গুলোতে আপনারা জিকির করবেন বেশি বেশি। জিকির করতে কোনো বাধা, কথা বলে, জিকির করতে কোনো বাধা নাই। কোরআন ধরে পড়তে পারবেন না, কিন্তু জিকির করতে পারবেন। কথা কয় না? রাগ করতেছেন? মা বোনদেরকে আমলটা দিয়ে গেলাম, আপনাদেরকে বলতেছি বাজান, সব সময় জিকির রাখবেন, জবানে জিকির রাখবেন। কথা বলেন না? রাসূলের এক সহজ সরল সাহাবী বলে, নবী, ইসলামের এত বিধিবিধান মাঝে মাঝে মনে থাকে না, সহজ কোন আমল আমাকে দেন। আল্লাহ রাসূল তখন বলতেছে, আমার সাহাবী, সব সময় আল্লাহর জিকিরে জিহ্বাটা তরুতাজা রাখো, এই জিকির তোমাকে জান্নাতে পৌঁছায় দিবে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত বেলাল রক্তাক্ত জিহ্বাটা নিয়া, চোখের পানি ছেড়ে দিয়া, আল্লাহর নামের জিকির করতে করতে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ, তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ, তুমি কি পারো না? আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। ও আল্লাহ, তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল নবীকে কতটা ভালোবাসতেন জানেন? নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। নবী ডেকে বলে, বেলাল বুঝিন একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? বেলাল ডেকে বলে, নবী আপনি ইসলামের দাওয়াত দেন, কালেমার প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায় আর ভাবি নবী গো ওই বাম থেকে যদি তীর নিক্ষেপ করে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াবে না। বলুন আল্লাহু আকবার, আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সাহাবীরা নবীকে কতটা ভালোবাসতো জানেন? আমার নবী যেদিন ইন্তেকাল করেছিল, বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে। সাহাবীরা বলে, বেলাল এভাবে ভেঙে পড়ো না, কান্না করো না। হযরত বেলাল কারো কথা শুনে না, কাঁদে আর ডেকে বলে, আমি জীবনে আর কোনোদিন আযান দেব না। আমি আযান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আযান দেব না। নবীজি সোমবারের দিন ইন্তেকাল করলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে নবীজির দাফন সম্পূর্ণ করা হলো। হযরত বেলাল মনের কষ্ট নিয়ে মদিনা ছেড়ে চলে গেলেন। 6টা মাস অতিবাহিত হয়ে যায়, বেলাল আর মদিনায় আসে না। 6 মাস পরে নবীজি ঘুমের ঘরে ডাইকে বলে, বেলাল দূর দূরান্ত থেকে কত মানুষ আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, আমি নবীর রওজার পাশে দাঁড়াই, এ বেলাল আয় একবার আইসা আমি নবীকে মদিনায় সালাম দিয়া যা। বেলাল আয় একবার মদিনায় আয়। হযরত বেলাল নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পর আর দেরি করলেন না, পরের দিন পাগলের মতো ছুটে আসলেন মদিনায়। মসজিদে নববীর পাশে রাসূল যেই জায়গায় এখনো শায়িত আছে, বেলাল রাসূলের পবিত্র রওজার পাশে দাঁড়িয়ে আছে। হাজার হাজার সাহাবীরা চলে আসলেন, সবার মুখে একটাই কথা, বেলাল দাও না একবার আযান দাও, কতদিন হলো তোমার কণ্ঠে আযান শুনতে পাই না। বেলাল বলে, না আমি আযান দেওয়ার পরে নবীজি ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনদিন আযান দেব। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে একটা নজর দেখে আসি। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই এসে বেলালের দুইটা হাত ধরেছে বাজার। হোসাইন হাতটা ধরে ডেকে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, কতদিন হয়ে গেল নানু ভাই তোমার কণ্ঠে আযান শুনতে পাই না। ও নানা ভাই দাও না একবার আযান দাও, আমি হোসাইন তোমার আযান শুনতে চাই। হযরত বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায়া দেখে, মনে হয় মদিনার নবীর চেহারাটা বাইসা উঠছে। মদিনার নবী মনে হয় ডাইকে বলতেছে, বেলাল একবার আযান দে, আমি নবী কতদিন হয়ে গেল তোর আযান শুনতে পাই না। হযরত বেলাল যখন হোসাইন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দিয়েছে, বেলাল হোসাইনের অনুরোধ আর ফিরাইতে পারল না। 6 মাস পরে মদিনায় আইসা বেলাল আযান দিতে লাগলেন বাজার। বেলাল আযান দিতে দিতে যখনই বলেছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল অজ্ঞান হয়ে জমিনের উপরে পড়ে গেল। কতটা প্রেম, কতটা ভালোবাসা রাসূলের প্রতি ছিল বেলালের। এ বাজান লম্বা আমি করব না, সেই বেলালের উপর নির্যাতন জুলুম, বুকের উপরে পাথর চাপা দেওয়া। নবীজির কানে যখন খবর পৌঁছে গেল, নবী ডেকে বলে, বক্কর ও আমার বক্কর, বেলালের কষ্টের কথা আমার সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আযাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার।
এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, কাফেরদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম চলতেছে, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর কেউ নাই রে জিবরাইল। আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলেন না ভাই। আমার নবী বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। নবী তখন সূরা কাউসার তিলাওয়াত করলেন আর সাহাবায়ে কেরামদেরকে শোনায়া দিলেন। জবান ছেড়ে আরেকবার আমার সঙ্গে পড়ুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই পৃথিবীর অন্য কোন নবী রাসূলকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেন নাই, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করেছেন। কত সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বাজারে চাচা কি 11:30 বাজে। আচ্ছা, এই সূরা কাউসারের সংক্ষিপ্ত তাফসীরটা একটু শেষ করতে দেবেন না? ওটা বসা করেন কে? আধা ঘন্টা 10 মিনিট পরে পেশাব করলে কি হবে? পেশাব জনিত যত রোগ আছে দোয়া করবো আল্লাহ যেন মাফ করে দেয়, ভালো করে দেয়। বেশি পেশাব করি না, এমন বেড়া হবে ব্রেক ধরে কাজ হবে। পেশাবের অজুহাতে ওঠেন কেন? রংপুরে ওয়াজ করবে, এক চাচা করছে, বাবা তুমি ওয়াজ করো তো, পেশাব লাগলে লঙ্গি পেশাব করো। এমন চাচিমা তো রাগ করবে, বাড়ির যা বলবো, হুজুর এমন ওয়াজ ধরছে, ওটার কায়দা ছিল না, জাগাতি কাম সারছে। আস্তে করে এটি জমিটিকে আমরা নামাজ পড়বো, খুব বেশি লাগলে আস্তে করে উঠি ছেড়ে দেয়, কিচ্ছু হবে না, কেউ দেখবে না। সেই অজুহাতে ওটা শুরু করছে। এত দূর থেকে মেহমান নিয়ে এসে আপনারা যদি অস্থির হন, তুই 3-4-5 কিলোমিটার দূরে রেখে বইয়ের কথা মনে হয়, আমি 300 কিলো দূরে থুয়েছি, আমার মন কি কয়? নাকি আমার নাই কিছু? বাপরে বাপ! আর 100 উঠলে ওয়াজ ডাইরেক্ট বন্ধ। আবার ওটা ধরে 12টার আগে মাথা উঁচু করবে না, বলছি না? 12টা বাজতে আমি এর মধ্যে হয়ে যাবে ভাই, কয়েকটা মিনিট আমলের কথা শুনবেন না? এই যে কিছুক্ষণ পরে যুবকদের ওয়াজ হবে, একটু বসে বলবো তো, লাইন ছাড়া। এটাকে মেশিন, হ্যাঁ, যে সুইচ দিলে এদিক সেদিক হবি, লাইন আছে। যুবকদের ওয়াজ বলার একটা জায়গা, ওই জায়গা যাচ্ছি কেমন? শেষ আয়াতের দিকে যায়, ওটি যুবকের ওয়াজ আছে, যুবতীরও আছে, আবার যারা এখানে সেখানে উকি ঝুঁকি মারে সব ঠিক করে দেবো। হ্যাঁ, এখানে একটু অপেক্ষা করে। চাচা না ভাই, মানে এখন মাথা কাজ করছে না, চুপ করে থাকলে কোনো কথা হবে না। গান হবে, গজল হবে, নাচও হবে, দরকার হবে, বসে। বাপরে রাগ করতেছেন? মাঝে মাঝে দেখেন না, কত টুপিওয়ালা চাচা নাচিচ্ছে, নাতনির বিয়ে হুঁশ পায় না, 3 বার বলে হজ করে যাচ্ছে, তাও নাতনির বিয়ে নাগিন দিয়ে দিচ্ছে। আর হজ কবুল হসে ভাই, জান্নাতের কোন গেট দিয়ে ঢুকবি? গেট কি কাটে কি ভারতের বর্ডার পাশে যে গরু ঢুকেবেন আর বাই করবে? কথা কয় না, অত সহজ না। এদের লাইট দেখা যাচ্ছে। দাদা আসসালামু আলাইকুম। কে এ পাশে আছে? আরে দাদা তো আমাদের সাথে মিল লাগাচ্ছে না, মহা মুসিবতে পড়ছে, যে জিনিস গেছে
খুব টেনশনে আছে দাদা। তারপরে বেগম খালেদা জিয়ার জন্য সুস্থতা কামনা করছে। কথা কম। আর দাদার দোয়াতে কিসে যায় আসে? ওই কিয়ামত পর্যন্ত দোয়া করলে কামত লাগবে? হ্যাঁ, আর দোয়া কি কামত লাগবে? লাগবে না। ইমান এনে দোয়া করলে কামত লাগবে। কথা কম। বেঈমানের দোয়া কি দরকার? এ কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে আর ওটা বসা করবেন না। আমার একটা আলোচনার একটা আবেগ যাচ্ছিল এক জায়গায়, আপনারা তো সেই আবেগটা নষ্ট করে দিলেন। কথা কি বুঝতে পারতেছেন? এবার আবার শুরু। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ওড়া বসা করবেন না। একজনে এবার উঠলে দোয়া, কোনো কথা নাই। আর যাই উঠবি তাই বুঝবেন যে ওই ওয়াজের শত্রু। ওই চাচ্ছে যে এখনই দোয়া করো। 12টার আগে আল্লাহর হস্তে মাথাটা উঁচু করবেন না, যত কষ্টই হোক। মাইনে না, মাইনে না। আধা ঘন্টা কিচ্ছু হবে না বাজান। পুরুষ তো আমরা নাকি কম, নাকি মহিলা? পুরুষ না? পেশাব লাগবি ঝিনাই তুমি পেশাব করে যা যশোর পুরুষ। কথা কয় না কেন? পেশাব লাগবে মহিষপুর, পেশাব করি টাঙ্গাইলের মধুপুর। তাহলে না পুরুষ, তাহলে না বউ থাকবি। এত পেশাবই আটকে না। আলাপ করেন, কষ্ট হচ্ছে? এইবার চলেন হাসরের মাঠে যায়। কষ্ট হচ্ছে? লিল্লাহি তাকবীর। শোনেন না বাজান গো আমার, গভীরে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, ওই বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। যেদিন সূর্য হাত মাথার উপরে চলে আসবে, মানুষের মাথার মগজগুলো টকবক করে গলবে। যেদিন বেঈমানদের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলে আসবে, যেদিন পাহাড় পর্বত নদী নালা বিল্ডিং ইমারত কোনো কিছু দেখাবে না। ভারত, বাংলাদেশ, আমেরিকা, লন্ডন, পৃথিবীর কোন রাষ্ট্র, কোন দেশ থাকবে না বাজান গো আমার। কুল্লু মান আলাইহা ফান। এই পৃথিবীর জমিনের সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন ওই কঠিন কিয়ামতের ময়দানে। ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে। সেই কথা আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে ভাই ভাইকে দেখে পালিয়ে যাবে, মাতা পিতা সন্তানকে দেখে পালিয়ে যাবে, স্ত্রী স্বামীকে দেখে পালিয়ে যাবে। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই ছায়ার নিচে আল্লাহ তাআলা শাস্তির মানুষকে ছায়া দান করবেন। এটা হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি। সেখান থেকে আল্লাহর বান্দারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ দলে দলে পানি পানি বলে চিৎকার মারবে, হাসরের ময়দানে ছোটাছুটি করবে বাজান। দলে দলে মানুষ বিশ্বনবীর দিকে রওনা করবেন। কিছু মানুষের চোখের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দেবেন। নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু পাইকারি দরে আপনি সবাইকে আজকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে কিয়ামতের ময়দানে আপনার হাতে পানি পাবে না। তারা জোরে বলেন কয়টি অপরাধ? এই দুইটি অপরাধ কি জানার দরকার আছে না নাই? বলা যায় ওই দুইটা অপরাধ আপনার আমার ভিতরেও থাকতেই পারে। কথা বলেন, তাহলে শোনার দরকার আছে না নাই? আমার দিকে তাকান। নবীজি হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছেন বাজান। নবীজিকে দেখবেন আর নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করবেন। কারা কারা কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পেয়ালার পানি পান করতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। সবাই আমার সাথে বলেন, আল্লাহ আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু চিল্লা বলেন আমিন। আপনারা আমার ভাইরা চিন্তা করেন, রাসূল
হাউজে কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়েছেন। শোনেন আমার দিকে তাকান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর রাসূলের হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতকে খুঁজে খুঁজে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি পান করতে পারেন, জান্নাতে ঢোকা পর্যন্ত আপনারা তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলে কি পাওয়া যাবে? কথা কন। আমি আপনাদের এলাকায় আসলাম, উদাহরণ কথা বোঝানোর জন্য এক্সাম্পল দিচ্ছি। একটা ছেলেকে কিছু চকলেট দিলেন, দিয়ে বলেন ভাতিজা আমার জন্য এক বোতল পানি আনো, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেটটাই মারছে দৌড়, মাঝখানে আছাড় খায় পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। এর পরেও বদনা ভরে এই পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, মাঝখানে আছাড় খায় পড়ে গেছো, ব্যথা পাইছো, রক্ত মনে বের হয়েছে। ওই ছেলেটা তখন বলতেছে আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। ওই চকলেটের খুশির কারণে ব্যথাকে ব্যথা মনে হচ্ছে না। কথা বলে ঠিক না আমার ভাইরা? ওই কিয়ামতের কঠিন ময়দানে নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি তকদিরে নসিবে ভাগ্যে যদি জুটে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ সহজ করে দেবেন। নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি ভাগ্যে জুটে যায়, আল্লাহ যদি দয়া করে দেয়, তাহলে আপনি জান্নাতি, আপনার আর কোনো টেনশনই নাই। সুবহানাল্লাহ পকেটে তুলে রাখেন, কাল 9টার পরে ভাবিক নিয়ে সাথে নিয়ে ঘুরবেন। সুবহানাল্লাহ দেওয়ার জন্য মানে কাতুকুতু দেওয়া লাগে, একটু জোরে কর না সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বেন, জান্নাতের বাগানে একটা গাছ লাগানো হয়। ঝিনাইদহের মাটিতে বসে জান্নাতে গাছ লাগান, স্যার ঠিক আছে ব্যাপার? তাহলে একটু জোরে কর সুবহানাল্লাহ। এইবার দরদ আর ভালোবাসা নিয়ে আল্লাহ এতগুলো বান্দা সুবহানাল্লাহ বলবে, আল্লাহ গাছ কিন্তু ভালোভাবে লাগাইয়া দিও মালিক। আমরা বিশ্বাস করি, এটা আমাদের বিশ্বাস যে আজকে আমরা মন থেকে সুবহানাল্লাহ পড়বো, তুমি আমাদের জন্য জান্নাতের বাগানে গাছ লাগাইয়া দিও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহান। যতবার বলবেন ততবার একটা করে গাছ। একটা তেজি ঘোড়া নিয়ে 100 বছর দৌড়াইলেও এই গাছের ছায়া অতিক্রম করা সম্ভব নয়। 100 বছর দৌড়ে ছায়া অতিক্রম করা যাবে না, গাছ কত বড় চিন্তা করে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা এইবার একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। হাউজে কাউসারের পানি চাইলে তো পাওয়া যাবে না, কাজ করা লাগবে। ঠান্ডা পানি দিয়ে ওযু বানায় নামাজ আদায় করা লাগবে। হঠাৎ করে নামাজ পড়া শুরু করলে পুরাতন মুসল্লিরা দেখে আর টিটকারি মারে, ঠাট্টা বিদ্রুপ করে। হ্যাঁ, সূর্য কোন দিক উঠছে? উত্তর পাড়া বাসা থেকে মসজিদে নামাজ পড়বি না 2 দিন পরে ছেড়ে দিন? 2 দিন পড়বি আর 2 একটু পড়বি, এরকম করে আল্লাহর সাথে তামাশা করিস না। এরকম কিছু মুরব্বি আছে না, অতিরঞ্জিত বোঝে, খুব বেশি বোঝে, বেশি বক বক করে, কথা কর না। এই চাচা, ওই লোক 2 ওয়াক্ত পড়বি না 2 দিন পড়বি, আপনার কোনো সমস্যা? হ্যাঁ, মসজিদে কি জায়গা হচ্ছে না আপনার? আপনার দেহ কি অনেক বড়? তাহলে ওই লোকটা মসজিদে আসছে কেন সমালোচনা করতেছেন? আপনারও দোয়া করেন যে ভাতিজা তুমি মসজিদে আসছো, দেখে দিলটা ভরে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তোমাকে যেন 5 ওয়াক্ত সালাত মসজিদে এসে জামাতের সহিত পড়ার তৌফিক দান করেন। দোয়া করেন, ভালোবেসে বুকে টানেন যে ভাতিজা নামাজ পড়তে আসছো, আসরের পরে বাজারে 1 কাপ চা না খেয়ে যাবা না, আজকে তোমার চাচা তোমারে চা খাওয়াবে। কথা কন, ভালোবেসে বুকে টানেন, মিশেন। দুত্তুর করেন কেন? আপনার এই খারাপ ব্যবহারে কথার আঘাতে কষ্ট পাইয়া ওই লোক যদি পরের দিন থেকে মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? রেডি থাকেন। মুরব্বী হয়েছেন তো ব্যবহার শিখেননি না, তাই বলে চাচা আপনাকে করছি না, এমনি দিবে। রাগ করতেছেন নাকি আপনারা? তাহলে খবরদার, কেউ যদি 2-4 দিন নামাজ পড়া দেখেন তাহলে বুঝবেন হয়তো বা লোকটাকে আল্লাহ হেদায়েত দান করতেছে। ঠিক আছে তো? যুবক বয়সে দাড়ি রাখলে সমালোচনা, কয় এই বয়সে দাড়ি রাখলি, বউ নিয়ে ঘুরতে গেছে, কয় ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না কেন? কয় আমারটাকে ভাবি আর তোমারটাকে চাচা।
যেই বউ নবীর সুন্নত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? এই পৃথিবীর সকল নবীদের মুখে দাড়ি ছিল। দাড়ি হলো স্পেশাল একটা সুন্নত। টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, দাড়ি খোলা যায় না। দাড়ি রাখলে পুরুষকে পুরুষের মতো লাগে।